তো আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে স্টাডি করবো সেই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকাউন্টসের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কি বললাম? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই জিনিসটা কি খুব ভালো করে বুঝতে হবে। এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বোঝার জন্য ক্যাশ বুক ভালো করে জানতে হবে। ক্যাশ বুক ভালো করে না জানা থাকলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একদমই বোঝা যাবে না। যাই হোক, ক্যাশ বুক হয়ে গেছে, আশা করি বোঝা যাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জিনিসটা কি। ঠিক আছে, আমি প্রথমে কিছু এক্সাম্পল তৈরি করেছি। ধর একজন মানুষ, ঠিক আছে, বা একজন বলতে পারিস একজন নতুন বিজনেস স্টার্ট করেছে, তার নাম কি আগরওয়াল। দেখতে পাচ্ছিস আগরওয়াল নতুন একটা বিজনেস স্টার্ট করেছে। ও যে বিজনেসটা খুলেছে বিজনেসটার নাম কি? আগরওয়াল অ্যান্ড কোম্পানি। আবার বলছি, আগরওয়াল নতুন একটা বিজনেস শুরু করেছে, যেই বিজনেসটার নাম কি? আগরওয়াল অ্যান্ড কোম্পানি। কত টাকা দিয়ে বিজনেস শুরু করেছে? 10 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করেছে। 10 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করে, তাহলে বিজনেসটার নাম আগরওয়াল অ্যান্ড কোম্পানি, বিজনেসটার মালিকের নাম আগরওয়াল। ঠিক আছে, ওনার মানে মালিক হয়ে গেল। তো এখনকার দিনে বিজনেস করতে গেলে শুধু বিজনেস মানে এখনকার দিনে কেউ তো বিজনেস করতে গেলে সবাই একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে। একটা বিজনেস তখনই বড় হবে যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। মানে সমস্ত ট্রানজ্যাকশান এখনকার দিনে সমস্ত ট্রানজ্যাকশান ব্যাংকের মাধ্যমেই হয়। তো আমার কথাটা বোঝা যাচ্ছে তো? কি বললাম, যে কোনো দোকান, তুই আশেপাশে যত দোকান দেখবি, সমস্ত দোকান বা বলতে সমস্ত বিজনেসেরই একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে। ওরও একটা মনে হয় যে বিজনেসটা একটু বড় করতে চায়, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আরে দেখ না, নর্মাল একটা মুদিখানা দোকানে ঢুকলেও দেখবি এখন সমস্ত ইউপিআই ট্রানজ্যাকশানের মাধ্যমে পেমেন্ট নেয়। ফোনপে হোক, গুগল পে হোক, সমস্ত দোকানে এই পেমেন্টগুলো নেয়। কী বললাম বোঝা যাচ্ছে তো? ফোনপে হোক বা গুগল পের মধ্যে পেমেন্ট। তাহলে এই ফোনপে বা গুগল পেতে কেউ যদি টাকাটা পেমেন্ট করে, তাহলে টাকাটা কোথায় যাবে? ওই বিজনেসম্যানের যে বিজনেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে। কি জিনিসটা বোঝা যাচ্ছে? আজকে আমি তোদের পড়াচ্ছি, কেউ আমাকে ক্যাশ টাকা হাতে দিচ্ছে না, কেউ বললো স্যার আমি আপনাকে ফোনপে দিয়ে পেমেন্ট করে দেবো। তাহলে ফোনপের টাকাটা কোথায় ঢুকবে? আমার ব্যাংকের অ্যাকাউন্টে তো ঢুকবে টাকাটা। তাহলে ব্যাংকে তো একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো এরকমও আগরওয়াল একটা বিজনেস শুরু করেছে, আগরওয়াল অ্যান্ড কোম্পানি। মনে করেছে যে না, এখন তো খুচরো টাকার অনেক সমস্যা, চলো আমি একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। আমাকে তারপর দোকানের বাইরে একটা ফোনপের কিউআর কোড রাখিয়ে দেবো, সবাই পেমেন্ট করে দেবে, সঙ্গে সঙ্গে টাকাটা আমার ব্যাংকে ঢুকে যাবে। তাহলে ওরও এখন চিন্তা ভাবনা ছিল, ও একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফেলেছে। কি বললাম, বোঝা গেল? তো ওর একটা ইচ্ছা হলো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা। তা আগরওয়াল অ্যান্ড কোম্পানি একটা ব্যাংকে একটা নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করেছে। তোরা তো অনেক অ্যাকাউন্টেন্সি ওই জার্নাল করেছিলি, প্রথমে মালিক ব্যবসা শুরু করতো, তারপরেই দেখবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন হতো, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক লেখা থাকতো না, ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করতো। তো ও কোন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছে বল? কি দেখতে পাচ্ছিস? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। কত টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে? 2 লাখ টাকা। ভালো করে শোন, 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, ওর থেকে 2 লাখ টাকা নিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করে দিল। তুই জানিস তো আজকে তুই একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চলে যা, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললি, 500 টাকা দিয়ে যখন অ্যাকাউন্ট খুলবি, জানিস কদিন পরে ব্যাংক তোকে একটা পাসবুক দিয়ে দেবে? জানিস কি জানিস না? ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে ব্যাংক তোকে পাসবুক দিয়ে দেবে তো। তো এরকম আগরওয়াল অ্যান্ড কোম্পানি এসবিআই ব্যাংকে 2 লাখ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করলো, বুঝতে পারলি তো? ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক বা বলতে পারি ওপেন ব্যাংক অ্যাকাউন্ট। সঙ্গে সঙ্গে ওকে একটা পাসবুক দিয়েছে। কি দিয়েছে ওকে পাসবুক দিয়েছে। আচ্ছা, পাসবুক দেখেছিস কখনো চোখে? পাসবুক দেখেছিস তো চোখে? দেখিস নি পাসবুক? আচ্ছা, আমি পাসবুক দেখাচ্ছি, 1 মিনিট ওয়েট কর, পাসবুক দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে পাসবুক, দেখ পাসবুক দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পাসবুক। এটা হচ্ছে ব্যাংক অফ বরোদার পাসবুক। ঠিক আছে, তুই যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবি, কদিন পরেই দেখবি তোর কাছে পাসবুক চলে আসবে। তার মানে বুঝতে পারছিস, তুই আজকে ব্যাংকে টাকা জমা দিবি, আর প্রতিদিনই তো মানে প্রতিদিন না হোক প্রতি মাসে একবার করে টাকা জমা দিলি, বা যখন টাকা আসলো ব্যাংকে টাকা জমা দিলি, ব্যাংকের থেকে টাকা তুললি, সঙ্গে সঙ্গে তোরা মানে বাড়িতে দেখবি, জিজ্ঞাসা করবি বাড়িতে বাবা বা মাকে, যখন ব্যাংকে টাকা জমা করে বা ব্যাংকের থেকে যখন টাকা তোলে, পাসবুকটা পরে আপডেট করে নেয়, পাসবুক আপডেট। মানে বুঝতে পারলি তো, ব্যাংকের একটা কম্পিউটার থাকে, সেখান থেকেও আপডেট করে দেয়। এখন আমার অনেক প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আমি একটু পরে আলোচনা করি। তাহলে বুঝতে পারলি পাসবুকটা কেমন দেখতে হয়? দেখ, এই এরকম পাসবুক হয়, বিভিন্ন কালার, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন কালার হতে পারে। ঠিক আছে, তো ভিতরে তো অনেক কিছু লেখা থাকে, সে পরে আমরা আলোচনা করবো। তার মানে কি বললাম, আগরওয়াল কোম্পানি এসবিআই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললো। কে? আগরওয়াল অ্যান্ড কোম্পানি এসবিআই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললো। আমি কিন্তু আমার কথা বলছি না বা তোর কথা বলছি, আমি একটা বিজনেসের কথা বলছি। ও একটা বিজনেস একটা এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, সঙ্গে সঙ্গে কদিন পরে ওকে একটা পাসবুক দিয়ে দিল, আরও অনেক কিছু দেয়, চেকবুকও দেয়। কি, ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলে পাসবুকের পাশাপাশি চেকবুকও দেয়। আর একটা কথা বলে দিই, এটা শুনে রাখ, এটা পরবর্তী সময় আমি তোকে আলোচনা করব। যেমন ধর, আমরা তো পড়েছিলাম, আমরা কি বলেছিলাম, আমরা ব্যাংকে ক ধরনের অ্যাকাউন্ট খুলতে পারি, মনে আছে? ক ধরনের অ্যাকাউন্ট খুলতে পারি? 4 ধরনের। সেভিংস অ্যাকাউন্ট, জেনারেলি আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলবো।
যারা বিজনেস করে তারা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে না। যেমন তুই একটা স্টুডেন্ট, তুই সেভিংস অ্যাকাউন্ট খুলবি, আমিও সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি, ঠিক আছে তো? বুঝতে পারি সেভিংস অ্যাকাউন্টের সুবিধাটা কী বলেছিলাম, যখন খুশি টাকা তোলা যায়, যখন খুশি টাকা উইথড্র করা যায়। হ্যাঁ, তবে এটা ঠিক আমার অ্যাকাউন্টে যত টাকা আছে তত টাকাই তুলতে পারবো, তার বেশি তুলতে পারবো না, সেভিংস অ্যাকাউন্ট। আর একটা হয়, আর একটা কি অ্যাকাউন্ট হয়, একটা কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট কারা খোলে? যারা বিজনেস করে তারাই কারেন্ট অ্যাকাউন্ট খোলে, ঠিক আছে? যারা বিজনেস করে তারাই কারেন্ট অ্যাকাউন্ট খোলে। তো যারা বিজনেস করে তাদের কিন্তু পাসবুক দেয় না, মাথায় রাখবি। যারা বিজনেস করে তারা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে তাদের পাসবুক দেয় না, তাদের ব্যাংক স্টেটমেন্ট দেয়। তো স্যার কেন পাসবুক দেবে না? আরে তুই আমাকে বল, ধর একটা টাটা কোম্পানি একটা অ্যাকাউন্ট খুলতে গেল ব্যাংকে, ও কি একদিনে কি একটাই ট্রানজ্যাকশন হয়? একদিনে কোটি কোটি ট্রানজ্যাকশন হয়। তাহলে এই ছোট্ট একটা পাসবুকে কোটি ট্রানজ্যাকশন ধরবে? তো দেয়া তো বেকার, তো পাসবুক তো শেষ হয়ে যাবে, ঘন্টাখানেক কি 15 মিনিটেই পাসবুক শেষ। তো এই জন্য ওদের ব্যাংক স্টেটমেন্ট দেয়, ঠিক আছে? তো বুঝতে পারছিস তো ব্যাপারটা? তো পরে আস্তে আস্তে বুঝবি, সব আস্তে আস্তে বোঝাবো, কোনো কিছু চাপের নেই ব্যাপারটা। তাহলে বোঝা গেল, আমি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করবো সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে আমাকে একটা পাসবুক দিয়ে দেবে, হয়ে গেল। এবার প্রশ্ন হলো, অনেক প্রশ্ন হচ্ছে, সেটা কি হচ্ছে, আচ্ছা আগরওয়াল ওর বিজনেসটা, আগরওয়াল অ্যান্ড কোম্পানি একটা ব্যবসা তো, বিজনেস তো, ওর বিজনেস ও নিজে অ্যাকাউন্ট জানেই না, ও কি করে অ্যাকাউন্ট করবে? তার জন্য ওকে কী করতে হবে, একজন ওর বিজনেসে একজনকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে হবে। কি বুঝতে পারছিস তো? একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে হবে। তো আগরওয়াল অ্যান্ড কোম্পানি যখন ব্যাংকে 2 লাখ টাকা জমা দিল, এই এন্ট্রিটা করবে কে? আগরওয়াল করবে, মানে ব্যবসার মালিক করবে, নাকি যাকে টাকা দিয়ে মাইনা দিয়ে রেখেছে প্রতি মাসে সে করবে? কাজটা করবে কে? অ্যাকাউন্টেন্ট করবে। তো অ্যাকাউন্টেন্ট করবে, যে 2 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে, ও অ্যাকাউন্টেন্ট এই কাজটা করবে। আচ্ছা কোথায় এন্ট্রিটা করবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, মনে পড়ে যাবে তোদের এক্ষুনি। তুই বল না আগরওয়াল কোম্পানি 2 লাখ টাকা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলো, তোর জার্নাল কি করতে বলি? স্যার ব্যাংকে টাকা যাচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা কোন বুকে নিয়ে যেতি তুই? ক্যাশ বুকে, মনে পড়ছে? ক্যাশ বই করতে। তাহলে আগরওয়াল কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট, সে ও কোথায় গিয়ে এন্ট্রিটা করবে? ক্যাশ বুকে এন্ট্রি করবে। আচ্ছা ক্যাশ বুক কত ধরনের শিখেছিলাম মনে পড়ে? সিঙ্গেল কলম ক্যাশ বুক, মানে যেখানে অনলি ক্যাশ আসতো, ডবল কলম ক্যাশ বুক, ক্যাশ ব্যাংক আসতো, আর টেবিল কলম তো সিলেবাসে নেই, ক্যাশ ব্যাংক ডিসকাউন্ট। তার মানে ও কোন বইতে, মানে ক্যাশ বুকের কোন কলমে করবে? ও ক্যাশ কলমে করবে, না ব্যাংক কলমে বসবে, নাকি ক্যাশ ব্যাংক ডিসকাউন্ট কলমে করবে? ব্যাংক কলমে করবে। বোঝা যাচ্ছে তো কি বলছি? তার মানে দেখ লিখেছি, ও আগরওয়াল কোম্পানির অ্যাকাউন্টেন্ট এই কাজগুলো করবে। কোথায় করবে এই কাজটা? ও হচ্ছে ক্যাশ বুকেই করবে, এন্ট্রিটা দেখাবে ক্যাশ বুকের ব্যাংক কলমে দেখাবে। আমি আরও ডিটেলসে বলবো, একটু ওয়েট কর। তো বুঝতে পারলি তো? এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি দেখ শোন, এটা দেখতে পাচ্ছিস তো, এখন আমি প্রশ্ন করতে পারি তোরা বলতে পারবি এই অ্যান্সারটা? এই যে পাসবুক যে আমার কাছে আছে, এই পাসবুকটা, এটা কি আমার অরিজিনাল পাসবুক নাকি ডুপ্লিকেট পাসবুক? এটা আমাকে বলতে হবে, অ্যান্সারটা দিতে হবে। দেখি অ্যান্সার দিতে পারিস কিনা বল। এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল, ঠিক বলেছিস। তাই তোদের কথা যে মেনেই নি, অরিজিনাল, ঠিক বলেছিস। তা আমার কাছে ধর এই পাসবুক হারিয়ে গেল, পাসবুক আমার কাছে মিস হয়ে গেছে। তা আমি এখন জানতে চাই আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, আমি কী করে জানবো? এটা তো অরিজিনাল পাসবুক, আমার কাছে মিস হয়ে গেছে, আমি কি করে জানবো? বল আমাকে বল। আমার কথা আবার শোন, আমি বলছি, মন দিয়ে শোন ব্যাপারটা। আমি ধর ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি, ব্যাংকে প্রতিদিন বা প্রতি মাসে কিছু কিছু ট্রানজ্যাকশন আছে, এই পাসবুকটা আমার কাছ থেকে মিস হয়ে গেছে, নেই, আমি খুঁজে পাচ্ছি না পাসবুক। তাহলে আমি জানতে চাই আমি কোন দিন কত টাকা জমা দিয়েছিলাম, আমার জানতে হবে। এখন আমি কি করে জানবো? হারিয়ে গেছে, আমি জানতে পারবো? হ্যাঁ, তার মানে কম্পিউটার থেকে। কোন কম্পিউটার? আমি যে একটা ধর ব্যাংক অফ বরোদায় যে আমার একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অফ বরোদায় অ্যাকাউন্ট আছে না, ব্যাংক অফ বরোদায় যে অনেকে অ্যাকাউন্টেন্ট কাজ করে, যারা ব্যাংকে চাকরি করে, দেখবি ওখানে একটা কম্পিউটার আছে, যতজন অ্যাকাউন্ট খোলে সবার নাম আছে ওখানে। তার মানে এখন যদি আমি তোকে জিজ্ঞাসা করি, বল অরিজিনাল পাসবুক কোনটা, এটা অরিজিনাল পাসবুক নাকি ব্যাংকের কম্পিউটারটা অরিজিনাল পাসবুক? কম্পিউটার থেকে যদি মিস হয়ে যায় তাহলে আমি জানতে পারবো না, কম্পিউটারটা হচ্ছে অরিজিনাল পাসবুক। তাহলে এটা কি পাসবুক? ডুপ্লিকেট পাসবুক। বুঝতে পারছিস তো? আমরা দেখতে পাই পাসবুক, কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট পাসবুক, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার অনেকেই দিতে পারবে না। এই যে পাসবুকটা আছে, এটা আমার কাছে অরিজিনাল পাসবুক না ডুপ্লিকেট পাসবুক? এক কোশ্চেন অ্যান্সার একদম কমন জিনিস। এই পাসবুক যদি হারিয়ে যায় তাহলে কি আমি ব্যাংকে যত টাকা জমা দিয়েছিলাম সেই ইনফরমেশন কি পাবো না? অবশ্যই পাবো। ব্যাংকের কাছে কি বলতে হবে, আমার পাসবুক হারিয়ে গেছে, আমাকে নতুন একটা পাসবুক। ব্যাংক আমাকে সমস্ত দিয়ে দেবে। তার মানে কি অরিজিনাল পাসবুক কোনটা? ব্যাংকের কম্পিউটার। বুঝতে পারছিস তো? তো দেখ, অরিজিনাল পাসবুক হচ্ছে ব্যাংকের কম্পিউটার, মাথায় রাখবি। তাহলে এই জিনিসটা কি বললাম, ক্যাশবুক আর পাসবুকের ব্যাপারটা বুঝতে পারলাম তো? আমি ব্যাংকে যখন টাকা জমা দিলাম, ব্যাংকের থেকে আমাকে একটা ডুপ্লিকেট পাসবুক দিয়ে দেবে।
ঠিক আছে? তো তুই ব্যাংকে তুই আজকে ব্যাংকে 10,000 টাকা জমা দিলি, সঙ্গে সঙ্গে তুই পাসবুকে আপডেট করিস, মানে ডুপ্লিকেট পাসবুকে আপডেট করিস। কে আপডেট করে দেয়? আমি আপডেট করি? তুই আপডেট করিস? ব্যাংকের লোক আপডেট করে। তার মানে পাসবুকের কাজটা কে হ্যান্ডেল করে? ব্যাংক হ্যান্ডেল করে। মাথায় রাখবি, পাসবুকের কাজটা কে হ্যান্ডেল করে? ব্যাংক হ্যান্ডেল করে। আর তুই কি হ্যান্ডেল করতে পারিস? তুই ক্যাশবুক। কেননা তুই ধর ব্যাংকে 2 লাখ টাকা জমা দিয়েছিস, তুই 2 লাখ টাকার হ্যান্ডেলটা কে করবে? তুই করবি, ক্যাশবুক। আমার কথাটা বুঝতে পারছিস তো? দেখ এদিক থেকে আমি যদি একটু বলি, এখানে ক্যাশবুক করেছিলি তো আগে, ক্যাশবুক না মনে পড়ছে? ক্যাশবুক এরকম হতো, ডবল কলম করছি, একটা ক্যাশ, এটা তোদের করতে হবে না, ব্যাংক, এদিকে ক্যাশ, এদিকে ব্যাংক, মনে পড়ছে তো? এদিকে লিখতাম ডেবিট, এদিকে লিখতাম ক্রেডিট। জানিস তো, সবাই জানিস তো ক্যাশবুক ডবল কলম। আচ্ছা ক্যাশবুক অ্যাসেট না লাইবিলিটি বল না? শিখেছিলাম তো ক্যাশবুক, ক্যাশ অ্যাসেট, ব্যাংক অ্যাসেট। তাহলে অ্যাসেট তো, তাহলে অ্যাসেট বাড়তো কোন দিকে? ডেবিট দিকে। আর অ্যাসেট কমতো কোন দিকে? ক্রেডিট দিকে। এটাতে বলেছিলাম তো। ব্যাংকে আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি কিন্তু অ্যাকাউন্টেন্ট, আমি ধর ব্যাংকে 2 লাখ টাকা জমা দিয়েছি। তাহলে ব্যাংকে 2 লাখ টাকা জমা দিলে কার ব্যালেন্স বাড়বে? ক্যাশের ব্যালেন্স বাড়বে না ব্যাংকের ব্যালেন্স বাড়বে? ব্যাংকের ব্যালেন্স বাড়বে। তার মানে কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো না ক্রেডিট দিকে লিখবো? বল কোন দিকে লিখবো বল? আরে কমন জিনিস, এত কেন ভাবছিস? কঠিন কিছুই নয়। আমি আজকে ব্যাংকে, বুঝতে পারছিস তো, ব্যাংকে 2 লাখ টাকা জমা দিয়েছি। তো ব্যাংকে 2 লাখ টাকা জমা দিলে আমার কার ব্যালেন্স বাড়বে? ক্যাশের ব্যালেন্স বাড়বে না ব্যাংকের ব্যালেন্স বাড়বে? ব্যাংকের ব্যালেন্স বাড়বে। তার মানে ব্যাংকে নিশ্চয়ই 2 লাখ টাকাটা লিখবো, হ্যাঁ কি না? তো বুঝতে পারছিস তো? তো জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। তার মানে আজকে যখন আমি ব্যাংকে 5,000, 10,000, 20,000 বা 2 লাখ যত টাকাই জমা দিই না কেন, আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে। ঠিক আছে? তার মানে আমি কি হ্যান্ডেল করছি? আমি ক্যাশবুকই হ্যান্ডেল করতে পারি। আমি অ্যাজ আ অ্যাকাউন্টেন্ট ক্যাশবুক হ্যান্ডেল করতে পারি। পাসবুক কিন্তু আমি কোনো কাজ করতেই পারি না। পাসবুক কে করবে? পাসবুক করবে ব্যাংক। জিনিসটা বোঝা গেল? আমি বেশি কিছু বলিনি, আমি জাস্ট এইটুকু কনসেপ্ট বললাম। এবার এরপরে আরেকটা আলোচনা করছি। তো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করো, আমি কিছু বলিনি কিন্তু এতক্ষণ। আমি জাস্ট একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে কয়েকটা কথা বললাম। আসল কথা তো এখন শিখবো, এখনো কিন্তু কিছু শিখিনি। সাপোজ ধর টাটা কোম্পানির কথা বলছি, নাম তো শুনেইছিস টাটা কোম্পানি না? ঠিক আছে তো, টাটা কোম্পানির কথা বলছি। ঠিক আছে? এই ঘটনাটা ঘটেছে 31শে মার্চ 2020 সালে। 31শে মার্চ 2020 সালে, ঠিক আছে তো, বিকাল 5টার সময়। কি বললাম? বিকাল 5টার সময় টাটা কোম্পানির, এত তারিখে ভালো করে শোন, 31শে মার্চ 2020-তে টাটা কোম্পানির মালিকের জানতে ইচ্ছা করেছে ওর ব্যাংকে কত টাকা আছে। আবার বলছি, মন দিয়ে শোন কথাটা, পুরো একদম পুরো, মানে আগে যা শিখেছি ওখান থেকে পুরো বের করে দিলাম। এখন তোকে কিছু কিছু কোশ্চেন করছি। এবার তোরা যে অ্যাকাউন্টেন্সি পড়ছিস না, তোরা অ্যাকাউন্টেন্ট, তোরা মনে করবি কি আমরা নিজেরা অ্যাকাউন্টেন্ট। তোরা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো ধর টাটা কোম্পানির মালিক, আমি তো টাটা কোম্পানির মালিক, ঠিক আছে তো, তোরা অ্যাকাউন্টেন্ট, তোকে আমি বিকাল 5টার সময় ফোন করে বললাম। আমি তার অফিসে সবসময় থাকবো না, মালিক সবসময় অফিসে থাকে না, মালিক বাইরে থাকে। মালিক ফোন করে জিজ্ঞাসা করলো, কি অ্যাকাউন্টেন্টকে ফোন করে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে? অনেকগুলো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, স্টেট ব্যাংক থাকতে পারে, HDFC থাকতে পারে, অ্যাক্সিস ব্যাংক থাকতে পারে, বিভিন্ন ব্যাংক থাকতে পারে। বললো আচ্ছা বলো আমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে, মানে টোটাল ব্যালেন্সটা বলবি, টোটাল সব কটা ব্যাংক মিলে। ঠিক আছে তো, ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে তোকে জিজ্ঞাসা করলাম, অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলাম। তাহলে কি বললাম শুনলি তো? ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে। টাটা কোম্পানি বিজনেসের মালিক ওর কোম্পানির অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলো যে আমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে। কাকে জিজ্ঞাসা করলো বল? ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে। না সাপোজ ধর আমি ধর একটা ব্যবসার মালিক, আমার ধর ছোটোখাটো বিজনেস আছে, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি যদি ব্যবসার অ্যাকাউন্ট মেনটেন করি আমিই বলতে পারবো। আর আমি যদি মেনটেন না করি, আমার যদি কোনো অ্যাকাউন্টেন্ট থাকে, সেই অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করবো। আচ্ছা কাকে জিজ্ঞাসা করবো? আমি অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করবো। তো অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করা হলো, বললাম কি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। ঠিক আছে তো অ্যাকাউন্টেন্ট কিভাবে বলবে? তুই ধর আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট, তোকে বললাম বল আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে। তুই কোথা থেকে বলবি কত টাকা আছে? কি দেখে বলবি তুই কত টাকা আছে? বিকাল 5টার সময় কি দেখে বলবি বল? কি দেখে বলতে পারিস? তোর কাছে কি উপায় আছে বল না? আরে কিছু একটা বল। হ্যাঁ বল। পাসবুক দেখে কি? পাসবুক তো ব্যাংকের কাছে। আবার বললি পাসবুক, কেন পাসবুক বললি তুই? এই অ্যান্সার দিবি না কখনো, এই অ্যান্সার কখনো দিবি না। শোন, এই অ্যান্সার কখনো দিবি না।
আজকে যদি আমি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, আমাকে যদি আমার কোনো কোম্পানির মালিক, আমি যেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট সেই কোম্পানির মালিক যদি আমাকে বলে কবির তোমার আমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে, আমি তখন বলবো কি বের করবো জানিস? ক্যাশ বুক দেখবো, ক্যাশ বুক দেখে বলবো, ক্যাশ বুক, তাই তো? কি দেখে বলবো তখন? আমি ক্যাশ বুক দেখে বলবো, ক্যাশ বুক, ক্যাশ বুক। এবার কিছুক্ষণ আগে বললাম ক্যাশ বুকের কটা কলাম হয়? একটা ক্যাশ কলাম হয়, তাই শুধু বল ক্যাশ ব্যাংক হয়, আবার ডিসকাউন্ট কলাম হয়। তাহলে এমন কোন কলম থেকে আমি জানতে পারবো, মালিককে বলতে পারবো যে ব্যাংকে এত টাকা ব্যালেন্স আছে? ব্যাংক কলম, তাই তো? আরে ক্যাশ বুকে সিঙ্গেল কলম করেছিস, ডবল কলম করেছিস, ট্রিপল কলম। সিঙ্গেল কলমে ক্যাশ হতে পারে, আবার ব্যাংকও হতে পারে। ডবল কলমে ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে, বা ক্যাশ হতে পারে, ডিসকাউন্ট হতে পারে, ব্যাংক হতে পারে, ডিসকাউন্ট হতে পারে। ট্রিপল কলমে ক্যাশ, ব্যাংক, ডিসকাউন্ট। তার মানে আমি কোন কলম দেখে বুঝতে পারবো যে, মানে মালিককে বলতে পারবো যে না মালিক তোমার ব্যাংকে এখন এত টাকা পড়ে আছে? ব্যাংক কলম দেখে, তাই তো? এটা একটা উপায়, এটা একটা উপায়। আমি ব্যাংক কলম দেখে বললাম কি এই ব্যাংক, এটা দেখে বলতে, এটা দেখে কিছুই বুঝতে পারবো না। ব্যাংকে কত টাকা আছে ক্যাশ দেখে বুঝতে পারবো, ডিসকাউন্ট দেখে বুঝতে পারবো, কিন্তু ব্যাংকের ব্যাংক কলম দেখে তো বুঝতে পারবো যে ব্যাংকে এত টাকা পড়ে আছে। কি 31/3/20 ব্যাংকের কলমে দেখে তো বুঝতে পারবো যে ব্যাংকে এত টাকা পড়ে আছে। আমরা ক্যাশ বুক করতাম, লিখতাম না লাস্টে বাই ব্যালেন্স সিডি, ক্যাশে এত টাকা, ব্যাংকে এত টাকা। ওই ব্যালেন্স সিডি দেখে বলবো ব্যাংকে এত টাকা পড়ে আছে, ঠিক তো? তো কত টাকা পড়ে আছে? সাপোজ ধর 5 লাখ টাকা পড়ে আছে, মালিককে বলে দিলাম 5 লাখ টাকা। মালিকের কাছে আর একটা উপায় আছে, মালিকের কাছে আর একটা উপায় আছে। একটা অ্যাকাউন্টেন্টের কাছে জেনে বলতে পারলো, অ্যাকাউন্টেন্ট ছাড়াও আরও আরেকজনের কাছে জানা যায়। সেটা কার কাছে? শোন, কোন ব্যাংকের কথা বলছি আমি, কোন ব্যাংকে মালিকের অ্যাকাউন্ট আছে? সাপোজ ধর স্টেট ব্যাংকে, যেটা বলছিলাম স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। তো স্টেট ব্যাংকেরও তো কোনো অ্যাকাউন্টেন্ট থাকে। এবার আমার সঙ্গে ব্যাংকের ভালো পরিচয় আছে। আমি যদি কোম্পানির মালিক হয়, ঠিক আছে, আমি ধর কোম্পানির মালিক, বা ধর টাটা কোম্পানি, আমার কথা বাদ দে, টাটা কোম্পানি স্টেট ব্যাংককে ফোন করল, মানে যে অ্যাকাউন্টেন্ট তাকে ফোন করে জিজ্ঞাসা করলো, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক, বললো কি আচ্ছা 31শে মার্চ 2020 সালে, অর্থাৎ এখন বিকাল 5টার সময় আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে? ও বলতে পারবে হ্যাঁ কি না? ও তো বলতে পারবে। ও তখন বলে দিল যে তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 5 লাখ টাকা। জিনিসটা বুঝতে নি? প্রথমে কিন্তু আমি এমন কিচ্ছু কোশ্চেন করিনি, আমি তোকে বোঝালাম টাটা কোম্পানির মালিকের এই তারিখে বিকাল 5টার সময় মনে হলো ওর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পড়ে, জানতে ইচ্ছা করলো। ও হয় ওর কোম্পানির অ্যাকাউন্টেন্টের কাছে জানতে পারে, আর না হলে স্টেট ব্যাংকের কাছে জানতে পারে। স্টেট ব্যাংক মানে যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ওকে বলে দেবে, ঠিক আছে তো? কি দেখে বলবে জানিস? স্টেট ব্যাংকের অ্যাকাউন্টেন্ট কি দেখে বলবে? ব্যাংকের কম্পিউটার, ব্যাংকের কম্পিউটারে সমস্ত কোম্পানির নাম আছে বা সমস্ত পার্টির নাম আছে, সেই তখন টাটা কোম্পানির নাম সার্চ করে বলবে এই তারিখে এত টাকা ব্যালেন্স আছে। যেমন দাদা বুঝতে পারছিস তো? উপায়টা বুঝতে পারলে কী করে করতে পারে? দেখ তাহলে এই জিনিসটা, এটা টুকেছিস নাকি? এটা টুকে নে। তাহলে জিনিসটা বোঝা গেল, এটা ক্যাশ বুকের কনসেপ্টটা বোঝা গেল তো? তার মানে কোম্পানির অ্যাকাউন্টেন্ট কি দেখে বলবে? ক্যাশ বুক দেখে বলবে। ক্যাশ বুকের কোন কলম দেখে বলবে? ব্যাংক কলম। এটা তো মাথার মধ্যে ঢোকাতে হবে, এটা মাথার মধ্যে না ঢোকাতে পারলে হবে না। তেমনি টাটা কোম্পানি যদি স্টেট ব্যাংককে ফোন করে, স্টেট ব্যাংক কি দেখে বলবে? ব্যাংকের কম্পিউটার। আর ব্যাংকের কম্পিউটারটাই হচ্ছে কি পাসবুক? অরিজিনাল পাসবুক। তার মানে ব্যাকেটে বলতে পারি এটাই হচ্ছে অরিজিনাল পাসবুক, হ্যাঁ কি না? অরিজিনাল পাসবুক মানে ব্যাংকের কম্পিউটার, ব্যাংকের কম্পিউটার দেখে বলবে, অরিজিনাল পাসবুক দেখে বলবে। কি জিনিসটা বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি বোঝা যায়, এখানে লিখছি ক্যাশ বুক, কথা লিখছি ক্যাশ বুক, আগে বুঝে নিই জায়গাটা, ক্যাশ বুক, আর এখানে লিখছি পাসবুক। তার মানে এখানে পাসবুক বলতে কোন বুকের কথা বলা হচ্ছে জানিস তো? এই ডুপ্লিকেট পাসবুকের কথা বলছি না, অরিজিনাল পাসবুকের কথা বলছি। অরিজিনাল পাসবুক, অরিজিনাল মানে ব্যাংকের কম্পিউটারের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে তো? তো দেখ তাহলে এখানে ক্যাশ বুকের কোন কলম বল, তুই নিজেই বল। হ্যাঁ, ব্যাংক কলম। আচ্ছা, এই ক্যাশ বুকটা কে হ্যান্ডেল করবে? অ্যাকাউন্টেন্ট। এখানে লিখেছি, পাশে লিখেছি অ্যাকাউন্টেন্ট, যাতে বুঝতে অসুবিধা না হয়। ক্যাশ বুকটা হ্যান্ডেল করবে কে? আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। তো ধর কি বললাম এইমাত্র, মালিক জিজ্ঞাসা করলো, কোম্পানির অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলো কত টাকা ব্যাংকে ব্যালেন্স আছে, বললো 5 লাখ টাকা। মানেটা কি? ব্যাংকে 5 লাখ টাকা থাকার অর্থ কি? ব্যাংকে 5 লাখ টাকার অর্থ হচ্ছে, আমি এটাই বলতে চাইছি, এটা কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, এটা বলতে পারবি? ব্যাংকে, হ্যাঁ দেখ তোকে বলছি, ঠিক ভুল আমি তোকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ব্যাংকে আমার 5 লাখ টাকা আছে,
আজকে ধর তোর মন দিয়ে শুনবি, আজকে তোর ধর তোর নামে ধর একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকে, ধর স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট, তোর নামে ধর এখন 50,000 টাকা আছে, ব্যাংকে 50,000 টাকা আছে। এটা কি ব্যালেন্স বলবি তুই? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? তুই জানিস ব্যাংক মানে কি? ব্যাংক আমাদের অ্যাসেট। তা অ্যাসেটের ব্যালেন্স সবসময় কি ব্যালেন্স হয়? অ্যাসেট ডেবিট ব্যালেন্স হয় না ক্রেডিট ব্যালেন্স হয়? হ্যাঁ, ডেবিট ব্যালেন্স হয়। অর্থাৎ ব্যাংকে আমার, বা বলতে পারিস টাটা কোম্পানির কথা বলছিলাম, টাটা কোম্পানির ব্যাংকে এখন 5 লাখ টাকা আছে, তার মানে হচ্ছে ডেবিট ব্যালেন্স। ব্যাংকে টাকা থাকার অর্থ মানে কি? ডেবিট ব্যালেন্স তো, না ক্রেডিট ব্যালেন্স? কি বলে? ব্যাংক আমার অ্যাসেট, ব্যাংক হচ্ছে আমার অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট ব্যালেন্স হয়। ব্যাংকে টাকা থাকার অর্থ হলো ডেবিট ব্যালেন্স। বোঝা গেল? অর্থাৎ ব্যাংকে টাকার ডিপোজিট আছে মানে আমার কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। এটা কি বুঝতে পেরেছিস? আগে বুঝে নে তারপর টুকে নিস। তার মানে বুঝতে পারলাম তো? এখন ধর আমি বললাম আজকে না আমার ব্যাংকে না 20,000 টাকা জমা আছে, আমি কি বলবো? আমার ব্যাংকে ডেবিট ব্যালেন্স আছে 20,000 টাকা। মানে বুঝতে হবে তোকে, ব্যাংকে জমা আছে আমি বলবো না, আমি বলবো আমার ব্যাংকে ডেবিট ব্যালেন্স 20,000 টাকা। তোরা যখন তোর ব্যালেন্স শিট করেছিস তো ব্যালেন্স শিটে দেখতি, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ব্যাংক লিখতি, ব্যাংকে এত টাকা, তার মানে ব্যাংকের ডেবিট ব্যালেন্স এত টাকা, তার মানে তো অ্যাসেট। তো বুঝতে পারছিস তো ব্যাপারটা? ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট হয়। আর ব্যাংকের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে তোর ব্যাংকে এত টাকা জমা আছে। ঠিক আছে? তো উল্টোভাবে যদি বলি, এটা তো আমি কোম্পানির দিক থেকে দেখছি। এবার যদি আমি ব্যাংকের দিক থেকে দেখি, উল্টো করে ভাবতে হবে। ব্যাংকের দিক থেকে দেখি, ব্যাংকে আমার 50,000 টাকা জমা আছে, তা আমার তো অ্যাসেট, আমার অ্যাসেট। শোন, ব্যাংকে 50,000 টাকা জমা আছে, আমার অ্যাসেট। ব্যাংকের কি? কেননা আমি যখন ব্যাংকের কাছে চাবো, ব্যাংক তো আমাকে টাকাটা ফিরিয়ে দিতে হবে, হ্যাঁ কি না? আজকে তুই ব্যাংকের কাছে 20,000 টাকা তোর নামে বাবা জমা করে রেখেছে, তাহলে বাবার মানে তোর তো অ্যাসেট, ওটা তোর তো অ্যাসেট। কেননা আর ব্যাংকের কাছে হলো লাইবিলিটি। কেন? তুই বা তোর বাবা যখন ব্যাংকের কাছে টাকা তুলতে যাবে 20,000 টাকা, তখন দিয়ে দিতে হবে, হ্যাঁ কি না? লাইবিলিটি কি লাইবিলিটি না? বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? তার মানে কি, ব্যাংকে আজকে আমার টাকা জমা আছে, এটা আমার কাছে অ্যাসেট, কিন্তু ব্যাংকের কাছে কি? লাইবিলিটি। আমার কাছে অ্যাসেট, ব্যাংকের কাছে লাইবিলিটি। আর লাইবিলিটির ব্যালেন্স সবসময় কি ব্যালেন্স হয়? ক্রেডিট ব্যালেন্স। তার মানে এখানে লিখছি ক্রেডিট ব্যালেন্স। ব্যাপারটা বুঝতে হবে, এটা বুঝতে হবে ক্রেডিট ব্যালেন্স। তার মানে বুঝতে হবে তোকে ক্রেডিট ব্যালেন্স ব্যাপারটা কি বললাম। তার মানে কি, আমি ধর আজকে আমি এখন ব্যাংক অফ বরোদায় ধর 5,000 টাকা জমা করে আসলাম, আমি কি বলবো জানিস? আমি বলবো 5,000 ডেবিটেড, মানে 5,000 টাকা ডেবিট। আমি বলবো ডেবিটেড, ব্যাংক কি বলবে জানিস? ব্যাংক ক্রেডিট বলবে। এই কারণের জন্য তোদের বাড়িতে যদি পাসবুক থাকে, তুই ব্যাংকে টাকা জমা করে আসলে দেখবি পাসবুকে দেখবি ক্রেডিট সাইড বলে থাকে একটা সাইড, সে ক্রেডিট সাইডে লেখা থাকে। আমার কথাটা বুঝতে হবে তোকে। তার মানে কি বললাম? আমরা যাকে ডেবিট করি, ব্যাংক তাকে কি করবে? ক্রেডিট করবে। কমন জিনিস তো। কেন? আমার অ্যাসেট তাই ডেবিট করব, আর ব্যাংকের কি? লাইবিলিটি, তাই ক্রেডিট করছে। তাহলে বোঝা গেল তো? তো এইটাকে কি বলে জানিস তো? ফেভারেবল ব্যালেন্স। এটাকে বলে ফেভারেবল ব্যালেন্স। এটাকে বলে কি ব্যালেন্স? এটাকে বলে ফেভারেবল ব্যালেন্স। ফেভারেবল ব্যালেন্স মাথায় রাখবি। আজকে আমি বলবো আমার ব্যাংকে এখন এত টাকা আছে, এটা আমার ফেভারেবল ব্যালেন্স। কি বললাম বুঝতে পারছিস? তাহলে ফেভারেবল ব্যালেন্স কাকে বলে? ব্যাংকে আজকে আমার এত টাকা জমা আছে, এটাকে বলে ফেভারেবল ব্যালেন্স। বোঝা গেল? শুনছিস তো? ফেভারেবল কাকে বলে বুঝতে পারছিস তো? এর আর একটা নাম পজিটিভ ব্যালেন্স। ফেভারেবল ব্যালেন্সেরই আর একটা নাম পজিটিভ ব্যালেন্স। বল, মাথায় ঢুকলো কি ঢুকলো না? ব্যাংকে আজকে আমার এত টাকা জমা আছে, এটা আমার ফেভারেবল ব্যালেন্স। ঠিক আছে? তো ব্যালেন্স দু রকম হয়, একটা ফেভারেবল হয়, একটা আনফেভারেবল হয়। এখন তুই বলতে পারিস আনফেভারেবল কাকে বলে? আনফেভারেবল কাকে বলে জানিস তো? আমার ব্যাংকে ধর 10,000 টাকা ছিল, আমি ধর ব্যাংকের থেকে যত টাকা ছিল তার থেকে যদি বেশি তুলে নিই, করেছিস আগে তো অঙ্ক করেছিস? ব্যাংক ওভারড্রাফট নাম শুনিস নি? ব্যাংক ওভারড্রাফট কাকে বলে? ব্যাংকে যত টাকা জমা হয় তার থেকে বেশি তুলে নিই, তাকে ব্যাংক ওভারড্রাফট বলে। তার মানে ব্যাংকে 10,000 টাকা ছিল, আমি 15,000 টাকা তুলে নিয়েছি, তাহলে কত টাকা বেশি তুলেছি? তাহলে এটা আমার ফেভারেবল নাকি আনফেভারেবল? এটাকে বলে আনফেভারেবল ব্যালেন্স। তাহলে বোঝা গেল? ব্যাংকে যত টাকা জমা আছে, আমার ব্যাংকে এখন এত টাকা জমা আছে, আমি বলবো এটাকে ফেভারেবল ব্যালেন্স। আর ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকে বেশি টাকা তুলে নিই, তাকে বলে আনফেভারেবল ব্যালেন্স। তো বোঝা গেল আনফেভারেবল ব্যালেন্স কাকে বলে? অর্থাৎ
তাহলে আনফেভারেবল ব্যালেন্সের আরেকটা নাম কি বললাম বল সুমন? আনফেভারেবল ব্যালেন্সের আরেকটা নাম কি বললাম? ওভারড্রাফট। ব্যাংকে যত টাকা জমা হয় তার থেকে বেশি তুলে নিতে তাকে ওভারড্রাফট বলে, এটাই আনফেভারেবল ব্যালেন্স। তো ওভারড্রাফট আমার কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। তো লাইবিলিটি ব্যালেন্স কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট হয়। তার মানে কি বলতে পারি? ক্রেডিট ব্যালেন্স বলতে পারি এটা। তাহলে আমার কাছে লাইবিলিটি, ব্যাংকের কাছে কি? কেন অ্যাসেট? আমার ব্যাংকে 10,000 টাকা জমা ছিল, ব্যাংকের থেকে 15,000 টাকা তুলে নিয়েছি, আমাকে তো 5,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দিতে হবে, আমাকে ফিরিয়ে দিতে হবে, আমার লাইবিলিটি, কিন্তু ব্যাংক তো পাবে 5,000 টাকা, ব্যাংকের অ্যাসেট। তার মানে ওদের কি ব্যালেন্স হবে? এটা ডেবিট ব্যালেন্স। তো এই ব্যালেন্সটাকে কি বলে? কি ব্যালেন্স বলে? আনফেভারেবল ব্যালেন্স। লেখ এখানে আনফেভারেবল ব্যালেন্স বা ওভারড্রাফট। আনফেভারেবল ব্যালেন্স বা তুই বলতে পারিস এটাকে ওভারড্রাফট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কি কিছু বোঝাতে পারলাম? কি ব্যাপারটা মাথায় ঢুকলো জিনিসটা? কি বললাম এটা? হলো? এই জায়গাটা মুছে দিই। ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স তো মাথায় ঢুকেইছে ব্যাপারটা, ঠিক আছে? তো এখানটা যদি তোকে আমি আরেকটা কথা বলি, ধর ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, নাম তো শুনেছিস, নাম তো শুনেছিস, তো জার্নাল করেছিস। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, জার্নাল বলতে হবে না, তুই এখানে বলতে হবে। তো ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে টাকা জমা করেছে। তার মানে ক্যাশ যখন ব্যাংকে জমা করি, তাহলে ক্যাশ বুকে কি করি? ডেবিট করি না ক্রেডিট করি? ক্যাশ বুকে ডেবিট করি তো, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি ক্যাশ ডিপোজিট না বলে আমি বলতে পারি এখানে ডেবিট। তার মানে ক্যাশ বুকে ডেবিট করছি, পাসবুকে কি হবে? এটা ক্রেডিট। বুঝতে পারছিস তো? আরে ব্যাংকে টাকা জমা করছি তোমার অ্যাসেট, তাই তো ডেবিট। অ্যাসেট যা ছিল ছিল, এখন অ্যাসেট বাড়ছে, তাই ডেবিট। তো এখানে কি হবে? পাসবুকে ক্রেডিট হবে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস তো কনসেপ্টটা? কারণ এইগুলো জেনে রাখতে হবে, কারণ কখনো কখনো কোশ্চেন যখন করবো বলে দেবে, এই কথাগুলো বলে দেবে। ডেবিটেড ক্রেডিটেড মানে বুঝতে হবে। তার মানে ক্যাশ বুক ডেবিট করার অর্থ হলো, ক্যাশ বুক ডেবিট করা মানে কি? ক্যাশের ব্যালেন্স বেড়ে যাওয়া, ক্যাশ বুকের ব্যালেন্স বেড়ে যাওয়া। তা কখন ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে? ব্যাংকে টাকা জমা করলে। আচ্ছা, এখন যদি উল্টো বলে, ব্যাংকের থেকে আমরা টাকা তুলি না, ব্যাংকের থেকে টাকা তুলতে পারি তো? তো ব্যাংকের থেকে টাকা তুললে আমরা ক্যাশ বুক কোন দিক করতাম মনে আছে? ক্রেডিট দিকে। ক্যাশ হচ্ছে অ্যাসেট, মানে ক্যাশ বুক হচ্ছে মানে অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়বে না কমবে? ব্যাংকের থেকে টাকা তুললে কমবে, তাহলে কি করব? ক্রেডিট। ক্যাশ বুক ক্রেডিট, তাহলে পাসবুক কি করবে? ডেবিট। জিনিসটা মাথায় মাথায় ঢুকছে ব্যাপারটা? তাহলে জিনিসটা মাথায় রাখবি, ক্যাশ ডিপোজিট করছি, ধর আজকে ধর আমি স্টেট ব্যাংকে 5,000 টাকা জমা করলাম, আমি ক্যাশ বুককে ডেবিট করব, আর পাসবুক ব্যাংক করবে, ও ক্রেডিট করবে। আমি ব্যাংকের থেকে আমার টাকার দরকার, এখন 2,000 টাকা তুলেই না, রেস্টুরেন্টে খেতে গেছি, টাকা পেমেন্ট করতে হবে, 2,000 টাকা তুলে নিলাম, এটিএম থেকে 2,000 টাকা তুলে নিলাম। তার মানে কি হবে? আমার ব্যাংকে যত টাকা ব্যালেন্স সেই ব্যালেন্সটা বাড়বে না কমবে? কমবে। তার মানে আমি তখন ক্যাশ বুকটাকে কী করবো? ক্রেডিট করবো, কারণ অ্যাসেট কমে যাচ্ছে, ক্রেডিট করবো। তাহলে ব্যাংক কী করবে? ডেবিট করবে। ব্যাস, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন তোদের মানে প্রশ্ন হলো, স্যার বিআরএস কে তৈরি করে? চ্যাপ্টারটা কি শিখছি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কে তৈরি করে? বিআরএস কে তৈরি করে? কে তৈরি করে, কেন তৈরি করে? কোশ্চেন হচ্ছে কে তৈরি করলো, কেন তৈরি করলো। জানিস বিআরএস কে তৈরি করে? আমি তোকে শিখিয়েছি, শোন বিআরএস কে তৈরি করছে। শোন, এখানে তো হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। এই উদাহরণটাই আবার বলছি, হয়ে গেছে, উদাহরণটা আবার বলছি। ধর টাটা কোম্পানির মালিক অ্যাকাউন্টেন্টকে ফোন করে জিজ্ঞাসা করলো বিকাল 5টার সময় ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে। অ্যাকাউন্টেন্ট বললো 5 লাখ টাকা। ঠিক ওই একই সময় কিছুক্ষণ পরেই স্টেট ব্যাংকে যে ওর অ্যাকাউন্টেন্ট আছে, মানে ওর অ্যাকাউন্টেন্ট না, সবার যে অ্যাকাউন্টস মেনটেন করে, তাকে জিজ্ঞাসা করলো, ভালো পরিচয়, জিজ্ঞাসা করলো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। ও 5 লাখ টাকা বলতে পারে, বা 5 লাখ টাকা না থাকলে 5 লাখ টাকাই বলবে, যত টাকাই বলবে। সাপোজ ধর বললো তোমার 4 লাখ টাকা আছে, হতেই পারে 4 লাখ টাকা আছে, হতেই পারে, বা এমনও তো হতে পারে 7 লাখ টাকা আছে। কি বুঝতে পারছিস তো? এবার মন দিয়ে শুনবি, টাটা কোম্পানির মালিক অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলো কত টাকা আছে, বললো 5 লাখ টাকা। আর স্টেট ব্যাংককে জিজ্ঞাসা করলো, স্টেট ব্যাংক বলে 5 লাখ, তাহলে কোনো ঝামেলা নেই, ও 5 লাখ বলছে, ও 5 লাখ, কোনো ঝামেলা নেই, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। এটা বের করে দিলাম। ধর স্টেট ব্যাংক থেকে বললো 4 লাখ টাকা আছে। এবার টাটা কোম্পানির মালিক অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলো
তুমি বলছো 5 লাখ টাকা আছে, ব্যাংক বলছে 4 লাখ টাকা আছে, 1 লাখ টাকা কোথায় গেল? 1 লাখ টাকা কোথায় গেল? তুমি কারণটা বলো, কারণটা বলো কেন 1 লাখ টাকা কোথায় গেল? আমার কথা শুনছিস তো? আমি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, আমাকে জিজ্ঞাসা করলো মালিক কথা, আমি বললাম 5 লাখ টাকা আছে। ও ব্যাংকে গিয়ে সেই কথাটাই জিজ্ঞাসা করলো, ফোন করে জিজ্ঞাসা করলো, বললো কি ব্যাংক বললো 4 লাখ টাকা আছে। তো তখন আমাকে ফোর্স করছে, ফোন করে বারবার বলছে তুমি আমার সাথে দেখা করো। বললাম কেন? বলছে যে তুমি বলছো 5 লাখ টাকা আছে, ও বলছে 4 লাখ টাকা, 1 লাখ টাকা কোথায় গেল? তুমি হিসাব দাও আমাকে। তখন আমি কি করব? আমি বলবো তখন এ নাও ক্যাশবুক নাও। আমি ক্যাশবুক করছি, ক্যাশবুক নাও। তো মালিক বলছে আমার অত সময় নেই, আমার অত সময় নেই, 31 দিন ধরে তুমি যে ট্রানজ্যাকশন করেছো, ব্যাংকে কত টাকা জমা করেছো, ব্যাংকে থেকে কত টাকা তুলে দেখার সময় নেই, তুমি আমাকে কারণ দেখাও, কারণ বলো। তখন কি করতে হবে, মন দিয়ে শুনিস ব্যাপারটা। তখন আমাকে কি করতে হবে, আমি তখন ব্যাংকের কাছে চলে যাবো, আমি লোক পাঠাবো ব্যাংকে, বলবো কি পার্টিকুলার ধর বিআরএস অ্যাকচুয়ালি 1 মাসের করা হয়, 1 মাসের, প্রতি মাসে মাসে করা হয়। কেন দেখ না, একটা বড় বড় কোম্পানিতে ও 1 বছরের বিআরএস করতে পারবে না, অনেক ট্রানজ্যাকশন হয়, একটা মাস ওয়াইজ করায়, প্রতিটা মাসে মাসে করা হয় বিআরএস। তো ধর আমি একজন লোক পাঠালাম, দেখবি কিছু কোম্পানি কাজকর্ম করার জন্য, পিওনের কাজ করার জন্য কিছু লোক থাকে, আমি তাকে পাঠালাম, বললাম যাও তুমি স্টেট ব্যাংকে চলে যাও, স্টেট ব্যাংকে চলে যাও, স্টেট ব্যাংকে গিয়ে তুমি বলো, কারণ মালিক আমাকে ফোর্স করছে 1/3/20 থেকে 31/3/20 স্টেটমেন্ট চেয়ে নিয়ে আসো। কি বললাম বুঝলি? 1/3/20 অর্থাৎ মার্চ মাসে তুমি স্টেটমেন্ট চাও, ব্যাংকের স্টেটমেন্ট চেয়ে নিয়ে আসো। কার কাছ দিয়ে যাবে ব্যাংকের স্টেটমেন্ট? স্টেট ব্যাংকে চলে যাবে, ও ব্যাংকের কম্পিউটার থেকে এই তারিখে ও প্রিন্ট করে দিয়ে দেবে কি কি স্টেটমেন্ট হয়েছে। তখন আমি কি করব, আমি অ্যাকাউন্টেন্ট, আমি আমার ক্যাশবুকের ব্যাংক কলম খুলবো এবং ওর ব্যাংক স্টেটমেন্ট খুলবো, ঠিক আছে, খুলে দুটো ট্যালি করব, দেখবো কেন মেলায়নি, কারণটা খুঁজে বার করব। কি বললাম বুঝতে পারলি? হয়তো আমি কোনো একটা এন্ট্রি করেছি, ও এন্ট্রি করেনি, বা এমন হতে পারে ও এন্ট্রি করেছে আমি এন্ট্রি করিনি। সেই কারণগুলো খুঁজে বার করব, কারণগুলো খুঁজে বার করে তখন মালিককে বলবো যে আমরা এই টাকাটা ব্যাংকে জমা করেছিলাম, কিন্তু ব্যাংক ওই এন্ট্রিটা করেইনি। বা এমনও হতে পারে যে ব্যাংক এমন, আমি কারোর কাছ থেকে, বাইরে কারোর কাছ থেকে টাকা পেয়েছি যেটা ব্যাংকে জমা পড়েছে, যেটা আমি জানিই না। এই কারণগুলো খুঁজে বলতে হবে, এই কারণগুলো খুঁজে বার করাটাকেই বলে বিআরএস। আর তোদের পরীক্ষায় যে অঙ্কগুলো দেবে সেই কারণগুলোই তোকে দিয়ে দেবে, ওই কারণগুলো থেকে বিআরএস করতে হবে। তো বিআরএসটা করবে কে? বিআরএস করব আমি, কোম্পানির অ্যাকাউন্টেন্ট করে বিআরএস, মালিক করবে না। মালিককে কারণ দেখাতে হবে, মালিককে প্রমাণ করে দেখাতে হবে যে আমি তো বলেছিলাম 5 লাখ টাকা, কিন্তু ব্যাংক বলে 4 লাখ টাকা, প্রমাণ করে দেখাতে হবে যে 1 লাখ টাকা কেন কমলো, ঠিক আছে। তারপর মালিককে শো করবো, এটাই হচ্ছে বিআরএস, আর কিছু না। তাহলে বিআরএস মানে কি? বিআরএস কিছুই না, বিআরএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই যে ক্যাশবুকের সঙ্গে পাসবুক, এটা পাসবুক, ক্যাশবুকের সঙ্গে পাসবুকের যে ডিফারেন্স হলো না 1 লাখ টাকা, এই ডিফারেন্সের কারণগুলো খুঁজে বার করাকেই বলা হয় বিআরএস। আর এই কারণগুলো একটা স্টেটমেন্ট আকারে সাজাতে হয়, স্টেটমেন্টে করতে হয়, এটাকে বলে বিআরএস। তো বোঝা গেল? আর বিআরএসটা কে তৈরি করবে? অ্যাকাউন্টেন্ট তৈরি করে, এটা মাথায় রাখতে হবে, অ্যাকাউন্টেন্ট, কোম্পানির অ্যাকাউন্টেন্ট তৈরি করে। তাহলে বোঝা গেল? বুঝতে পারলি জিনিসটা, ব্যাপারটা মাথায় ঢুকলো? এবার তোকে কারণগুলো বলবো, কি কি কারণ। তাই মালিক কিন্তু কখনো কারণ খুঁজে বার করবে না, বা মালিক কিন্তু ক্যাশবুক দেখে বলবে না, মালিক ক্যাশবুক দেখবে না, মালিককে দেখাতে হবে, কারণ দেখাতে হবে। তাহলে কি হচ্ছে বলে, বিআরএস ইজ জেনারেলি প্রিপেয়ার্ড, এরপরে বিআরএস ইজ জেনারেলি প্রিপেয়ার্ড, বিআরএস ইজ জেনারেলি প্রিপেয়ার্ড অন মান্থলি বেসিস। কিছুক্ষণ আগে বললাম না, বিআরএসটা কি বেসিসে প্রিপেয়ার করা হয়? মান্থলি বেসিসে। আচ্ছা, এবার রিজন ফর ডিফারেন্স বিটুইন ক্যাশবুক অ্যান্ড পাসবুক। রিজন ফর ডিফারেন্স বিটুইন ক্যাশবুক আর পাসবুকের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হলো না, সেই ডিফারেন্সের রিজনগুলো খুঁজে বার করবো। রিজন কত হয় জানিস? লাখ লাখ রিজন হতে পারে, আমাদের তো লাখ লাখ রিজন করতে হবে, আমাদের জাস্ট কয়েকটা রিজন জানতে হবে। কি বললাম বুঝতে পারি তো? বেসিক রিজনগুলো আমরা আলোচনা করবো। কি বললাম বোঝার চেষ্টা করিস? রিজন তো অনেক হতে পারে, সব রিজন নিয়ে আলোচনা করতে হবে না আমাদের, ঠিক আছে। যেইগুলো বেসিক আসে সেইগুলো আমি আলোচনা করছি। প্রথমে দেখ, 1 নম্বর পয়েন্ট লিখছি, মন দিয়ে শুনবি। বলেছে চেক ডিপোজিটেড, বলেছে চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক
চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড বাট নট ইয়েট কালেক্টেড বাই ব্যাংক। তুই বলবি স্যার মানে বুঝিনি। বিআরএস যখন অঙ্ক করবি না তোকে এরকম লাইনই তুলে দেবে। যেমন যেমন কি বললাম, টাটা কোম্পানির মালিক অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলো তোমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে, ও ক্যাশ বুক দেখে বললো 5 লাখ টাকা আছে। তো ধর তোকে বলে দিল এরকম 5 লাখ টাকা বলে দেবে, ঠিক আছে? তো 5 লাখ টাকা বলে দেবে, তারপরে কিছু কারণ বলে দেবে, তুমি বলবে বলো পাসবুকের ব্যালেন্স কত। সে যাই হোক, ওটা পরে বলছি, আমি আস্তে আস্তে জানতে পারি, যখন অঙ্ক করাবো ডিটেলস জানতে পারবি। তো কি কারণ, এই ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে তার কারণগুলো কি, সেই কারণগুলোর মধ্যে এটা একটা কারণ। মানেটা বোঝাচ্ছি, শোন, এরকমই এন্ট্রি তোকে পরীক্ষায় দিয়ে দেবে। কি বলেছে? চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, শোন। ক্যাশ বুক আর এটা পাসবুক। কি লেখা আছে পড়, প্রথম লাইনটা পড়। চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। শুনছিস তো? একটা চেক, ধর আমি একটা বিজনেস করছি, বিজনেসে তো প্রচুর চেক আসে, অনেক পার্টি তো চেক দেয়, তাহলে সেই চেকগুলো কি করা হয়? শুনছিস? মন দিয়ে শোনার চেষ্টা কর। আজকে ধর আমার একটা বিশাল বড় বিজনেস আছে, তো বিজনেসে তো অনেক পার্টি চেক দেবে, সেই চেকগুলো কি করা হয়? ব্যাংকে জমা করা হয়। জানিস ব্যাংকে কোথায় জমা করা হয়? ব্যাংকের ড্রপ বক্স থাকে, দেখেছি ব্যাংকের ড্রপ বক্স। ব্যাংকে যাবি, ব্যাংকে দেখবি ড্রপ বক্স থাকে, সেই ড্রপ বক্সে চেক জমা করতে হয়। তো চেক জমা করলাম, চেকটা ডিপোজিট করলাম, যেদিন চেক ডিপোজিট করবো না সেই দিন কিন্তু অ্যাকাউন্টে টাকা আসে না। আজকে ধর কারোর থেকে আমি একটা চেক পেলাম, আজকে আমি কারোর থেকে একটা চেক পেলাম, সেই চেকটা ধর 2 দিন পরে জমা করলাম। সাপোজ ধর আজকে শনিবার চেক পেলাম বিকাল 5টার সময়, শনিবার দিন তো ব্যাংক বন্ধ, তা শনিবার জমা করতে পারলাম না, রোববার জমা করতে পারলাম না, সাপোজ সোমবার দিন ব্যাংকে জমা করলাম, চেকটা। এবার সোমবার দিন ব্যাংকে চেকটা জমা করলে চেকটা ক্লিয়ার হতে, একটা চেক ক্লিয়ার হতে 3 দিন সময় লাগে। আমাদের দেশের নিয়ম বলছে একটা চেক ক্লিয়ার হতে 3 দিন সময় লাগে। কি বললাম বুঝতে পারলি? একটা চেক ক্লিয়ার হতে 3 দিন সময় লাগে। তার মানে তাই বলছে চেক ডিপোজিট ইনটু ব্যাংক। আমি কাউকে দিয়ে, আমি কোনো কি বলে পিয়নকে দিয়ে ধর আজকে চেকটা জমা করতে পাঠালাম, কত তারিখ, তারিখ দিই, বুঝতে পারবি ব্যাপারটা বুঝতে পারবি। দেখ এটা হচ্ছে 1/1/20 আর এটা ধর 31/1/20, কারণ আমি 1 মাসে করছি। তো চেকটা পেয়েছি কবে জানিস? দেখ শোন, চেকটা পেয়েছি ধর 23শে জানুয়ারি, 23 তারিখ তো ছুটির দিন থাকে, সাপোজ ধর 24শে জানুয়ারি পেয়েছি চেক, ঠিক আছে? তো আর চেকটা ধর ব্যাংকে জমা করেছি কবে, চেকটা ধর ডিপোজিট করেছি কবে জানিস? 30/1/20। মাথায় ঢোকাতে হবে তোকে ব্যাপারটা, তোকে কনসেপ্ট বোঝাচ্ছি। এইসব কোনো বইতে কিচ্ছু লেখা নেই, কনসেপ্ট বোঝাচ্ছি, যেটা জেনারেলি প্র্যাকটিক্যাল লাইফে যেই ঘটনাগুলো ঘটে। ধর এটা আমার জানুয়ারি মাস, আমি চেক পেয়েছি কোনো পার্টির থেকে 24 তারিখে, ঠিক আছে? আমি ব্যাংকে জমা করেছি, সময় পাইনি লোককে দিয়ে পাঠানোর, ব্যাংকে 30 তারিখ জমা করেছি। আমি কি বললাম, একটা চেক ক্লিয়ার হতে কদিন সময় লাগবে? 3 দিন। তার মানে কি ও কি জানুয়ারি মাসে চেকটা ক্লিয়ার হবে? জানুয়ারি মাসে চেকটা ক্লিয়ার হবে না স্যার। 3 দিন সময় লাগে মানে কত? 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ ও চেকটা ক্লিয়ার হবে 2/2/20-তে, হ্যাঁ কি না? কোম্পানির মালিক মানে টাটা কোম্পানির মালিক ব্যাংকের কাছে কোন দিন ফোন করেছিল? এই দিন ব্যালেন্স কত জানতে চেয়েছিল। তাহলে মিলবে? কখনো মিলবে? আর আমি যেদিন ব্যাংকে চেকটা জমা করব, যেদিন আমি ড্রপ বক্সে ফেলবো, সেই দিনই আমি এন্ট্রি করবো, অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করে ফেলবো সেই দিনই। আমি যেদিন চেকটা ব্যাংকে জমা করব সেই দিনই এন্ট্রি করব, কিন্তু ব্যাংক তো ওই দিন এন্ট্রি করবে না। ব্যাংকের কাছে টাকাই আসেনি, ব্যাংকের কাছে 3 দিন পর টাকা আসবে, তখন ব্যাংক এন্ট্রি করবে। অর্থাৎ আমি যেটা 30 তারিখে এন্ট্রি করেছি, ব্যাংক সেটা 2 তারিখে এন্ট্রি করবে। কি বললাম বুঝতে পারলি তো? জানিস কেন হয় এইসব বিভিন্ন ঘটনা থাকে। ধর আমার স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আমি স্টেট ব্যাংকে চেকটা জমা করলাম, কিন্তু ধর আমি চেকটা পেলাম ব্যাংক অফ বরোদা থেকে। এই কাজগুলো করতে 3 দিন কেন সময় লাগে জানিস তো? তো ব্যাংক অফ বরোদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তারপর সাইন ঠিক করে দেখবে, ব্যাংক অফ বরোদা দেখবে, ব্যাংক অফ বরোদার চেক তো দিয়েছে। আমার স্টেট ব্যাংক মানে আমি কারোর থেকে একটা চেক পেয়েছি, ব্যাংক অফ বরোদার একটা চেক পেয়েছি, ঠিক আছে? সেই চেকটা আমি স্টেট ব্যাংকে ফেলে দিয়েছি। স্টেট ব্যাংক ব্যাংক অফ বরোদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ব্যাংক অফ বরোদা দেখবে যে মানে যেই পার্টির যে চেকটা যে দেওয়া হচ্ছে না, তা ব্যাংক অফ বরোদা টাকা না দিলে কেন স্টেট ব্যাংক পাবে? কিছু বুঝতে পারছিস ব্যাপারটা? কমন জিনিস, এটা কিন্তু বেসিক জিনিস, এগুলো মানে এইসব অঙ্কে কোনোদিন লাগবে না, কিন্তু জেনারেলি এই ঘটনাগুলো ঘটে। আজকে ধর এদিক টাকা, শোন,
আজকে ধর তুই আমাকে একটা চেক দিয়েছিস, তোর ধর আমার স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তোর ধর ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্ট আছে, তুই আমাকে একটা চেক দিলি, ঠিক আছে তো? বলে স্যার মাইনা, মাসের মাইনা অনেকগুলো মাইনা বাকি আছে, আমি ক্যাশ টাকা দিতে পারছি না, এ নিন 5,000 টাকা চেক নিন। ওর কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্ট আছে। ও আমাকে চেক দিল, ও আমাকে একটা চেক দিয়ে দিল। এবার আমি চেকটা কোথায় জমা করব? আমার স্টেট ব্যাংকে আছে, স্টেট ব্যাংকে জমা করব, ঠিক আছে তো? স্টেট ব্যাংকে ড্রপ বক্সে ফেলবো, স্টেট ব্যাংকে যারা অ্যাকাউন্টেন্ট আছে ওই চেকটা বের করবে, দেখবে কোথাকার চেক, ব্যাংক অফ বরোদা। তখন ব্যাংক অফ বরোদায় ফোন করবে, বলছে দেখো তোমার একটা 5,000 টাকা তোমার ব্যাংক থেকে 5,000 টাকা আসছে। তখন ও আবার চেক করে দেখবে ব্যাপারটা, যদি টাকাটা থাকে তোর অ্যাকাউন্টে, যদি আদৌ টাকাটা থাকে বা তোর সাইন যদি একদম পুরো ঠিকঠাক থাকে, তখনই কিন্তু ব্যাংক অফ বরোদা থেকে 5,000 টাকা স্টেট ব্যাংকে আসবে, তারপরে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, বুঝতে পারলি? এটা হচ্ছে প্রসিডিওর, এটাই হচ্ছে রুল। এটা গল্প বললাম, এটা হচ্ছে রুল, অরিজিনাল রুল এটাই হয়। কি বললাম বুঝতে পারলি তো? তার মানে আমি কোন দিন এন্ট্রি করে ফেলেছি? আমি অ্যাকাউন্টেন্ট 30 তারিখ এন্ট্রি করেছে, কিন্তু ব্যাংক কবে এন্ট্রি করেছে? 2 তারিখ, কারণ ওর জবে টাকা ঢুকেছে সেই দিন এন্ট্রি করেছে 2 তারিখ, বুঝতে পারছি ব্যাপারটা? তো বল, এটা হচ্ছে ক্যাশবুক। ক্যাশবুক কে রেকর্ড করে? হ্যান্ডেল কে করে? অ্যাকাউন্টেন্ট। পাসবুক কে হ্যান্ডেল করে? ব্যাংক। তার মানে 30 তারিখে একটা চেক ব্যাংকে জমা করেছি, তাহলে ক্যাশবুকের ব্যালেন্স, কিছুক্ষণ আগে বললাম এইসব কোশ্চেন করাটা বোকামি কোশ্চেন। চেক ব্যাংকে জমা করলে, একটা চেক ধর 5,000 টাকার চেক আমি ব্যাংকে জমা করলাম, তার মানে আমার ক্যাশবুকের ব্যালেন্স বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে, ঠিক তো? এগ্রি করছিস তো? বললো আর একটা চেক ব্যাংকে জমা করলে ক্যাশবুকের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে, বুঝতে পারছিস না? বাড়বে, ক্যাশবুকের ব্যালেন্স বাড়বে। তাহলে ক্যাশবুক তো এটা আছে, তাহলে বাড়বে মানে কি উপরের দিকে উঠবে? হ্যাঁ কি না? উপরের দিকে উঠবে। কিন্তু পাসবুকে কি বেড়েছে? পাসবুকে বেড়েছে? 31 তারিখের মধ্যে কি পাসবুকে এন্ট্রি হয়েছে? স্যার 2 তারিখে এন্ট্রি হয়েছে, 2 তারিখে বাড়বে। তাহলে বুঝতে পারলি কারণটা কি? একটা কারণ, জিনিসটা বোঝা গেল? তুই এই জিনিসটা মাথায় রাখবি, এটা মাথায় রাখবি, কিন্তু ভালো করে শোন। চেক ব্যাংকে জমা করলে তুই ক্যাশবুক করেছিস, থাকতো না কোনটা এন্ট্রি করতে? চেক ডিপোজিট টু ব্যাংক। কি করতি? ব্যাংকের ব্যালেন্সই তো বাড়াতি, হ্যাঁ কি না? ক্যাশবুকের ব্যাংকের ব্যালেন্স বাড়াতি, এটাই তো করতি। মনে পড়ছে? ক্যাশবুক করেছিলি, ডবল কলম ক্যাশবুক, মনে হচ্ছে? চেক ডিপোজিট ইনটু ব্যাংক। এই দেখ মনে করেছি, লিখিয়েছি, দেখ তুই বুঝতে অসুবিধা, লিখিয়েছি দেখ, ক্যাশবুক, এখানে ক্যাশ কলাম, এটা ব্যাংক কলাম, এটা ক্যাশ কলাম, এটা ব্যাংক কলাম। চেক ডিপোজিট ইনটু ব্যাংক, কি বলতাম? চেক টাকা যদি ব্যাংকে জমা করি, তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, তাহলে ব্যাংকের ঘরে লিখতাম টাকাটা। আর ক্যাশ কম ছিল, ক্যাশের ঘরে লিখতাম। তাই তো করলাম, আমি তো ব্যাংকই তো বাড়ালাম। ব্যাপারটা বুঝতে পারছিস তো? এই জিনিসগুলো বুঝতে হবে, না হলে বিআরএস করতে, সবাই বিআরএস করতে ভয় পায়, হেভি ভয় পায় বিআরএস করতে, মুখস্থ করে সব, কোনগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে মুখস্থ করতে হবে। তোকে জিনিসটা মাথায় রাখতে হবে, চেক ব্যাংকে জমা করলে প্রথম ইম্প্যাক্টটা কোথায় পড়ে? কে এন্ট্রি করে প্রথমে? চেক ব্যাংকে জমা করলে প্রথমে কে এন্ট্রি করে? অ্যাকাউন্টেন্ট, মানে ক্যাশবুক এন্ট্রি করে। ক্যাশবুক কি করবে? মানে অ্যাকাউন্টেন্ট কি করবে? অ্যাকাউন্টেন্ট ব্যালেন্সটাকে বাড়াবে না কমাবে? বাড়াবে। এটা মাথার মধ্যে ঢোকাতে হবে, এটা যতক্ষণ না মাথার মধ্যে ঢোকাতে হবে এবং জিজ্ঞাসা করি ততক্ষণই বোঝাবো। তাহলে এই এন্ট্রিটা বোঝা গেল তো? বল, এন্ট্রির মাথায় ঢুকেছে? তাহলে এখানে লিখবো এন্ট্রি মেড ইন পাসবুক। তাহলে এন্ট্রি কবে হয়েছে? 2 তারিখে পাসবুকে এন্ট্রি হয়েছে। আর এখানে কি হয়েছে? এখানে লিখে দিচ্ছি, চেক অফ রুপিস 10,000, চেক অফ রুপিস 10,000 ডিপোজিটেড ইনটু ব্যাংক। ঠিক আছে তো? এন্ট্রি ইন ক্যাশবুক। পুরো থিওরি বুঝিয়ে দিলাম, থিওরিটিক্যাল কনসেপ্ট। এই গল্পগুলো কোথায় অ্যাকচুয়ালি কাজ হয়? রিয়েল লাইফে এরকম কাজ হয়, রিয়েল লাইফের কথা বলছে এগুলো। তো বুঝতে পারলি ব্যাপারটা? 1 নম্বর পয়েন্ট পুরো টুকে নিয়েছিস নাকি? হ্যাঁ, টুকে নে 1 নম্বরটা। আচ্ছা, এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। এরকম 5-6টা পয়েন্ট লিখবো, ঠিক আছে তো? 5-6টা পয়েন্ট বুঝবো, যে 5-6টা পয়েন্ট তোর এক্সামেই থাকবে। 2 নম্বর পয়েন্ট লেখ, চেক ইস্যুড। লেখ চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড। but not yet presented for payment.
কি লিখেছে বল, কি লিখলাম? আচ্ছা চেক ইস্যু মানে জানিস? আগে চেক ডিপোজিট বললাম, চেক ইস্যু মানে জানিস? ইস্যু চেক দেওয়া, কাউকে চেক দেওয়া। আচ্ছা আমার কাছে তুই টাকা পাস, তোকে আমি চেক দিলাম, তার মানে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। কোন দিন কমবে জানিস? যেই দিন তুই ব্যাংকে টাকাটা মানে ব্যাংকে চেকটা দিবি। আবার বোঝ আজকের তারিখটা, আজকে তারিখ কত? আরে 20 তারিখ মনে হয়। আজকে 20 তারিখ তোকে একটা চেক দিলাম। কবে চেক দিলাম? 20 তারিখ চেক দিলাম। তুই ধর ব্যাংকে 21 তারিখ ফেললি চেকটা, তার মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে কবে? 21 তারিখে। বোঝা যাচ্ছে কি বললাম? কি বললাম বুঝতে পারছিস তো? আমি বললাম গল্প, তারপরে তো অনেক গল্প থাকতে পারে। আজকে আমি তোকে 19 তারিখে একটা চেক দিলাম, তুই যেদিন ব্যাংকে চেকটা জমা করবি সেই দিন তুই টাকাটা পেয়ে যাবি, ঠিক আছে তো? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি এন্ট্রি আজকেই করব, এমন তো হতে পারে তুই আজকেই ব্যাংকে চেকটা ফেলে দিবি। তার মানে যেদিন আমি চেক দেবো সেদিনই কিন্তু আমি এন্ট্রি করবো, অর্থাৎ আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করবে, ঠিক আছে তো? বোঝা যাচ্ছে তো কি বললাম, নাকি বুঝিস নি ব্যাপারটা? তাহলে দেখ এখানে লিখছি ক্যাশ বুক আর একটা পাসবুক, ঠিক আছে তো? তো বল এদিক, এবার বলতে হবে তোরাই বল, চেক ইস্যু করলে কে এন্ট্রি করবে? ক্যাশ বুক করবে না পাসবুক করবে? সবার প্রথম কে করবে? এন্ট্রি দুজনেই করবে, প্রথমে কে করবে বল? তুই পাসবুক বললি, কি করে পাসবুক তুই বলতে পারলি? আজকে ধর কত, 20 তারিখ, আজকে 20 তারিখ আমি তোকে চেক দিলাম, তুই তো আজকে চেক ব্যাংকে জমা দিবি এমন কি গ্যারান্টি আছে? তুই তো 3 দিন পর জমা করতে পারিস, 7 দিন পর জমা করতে পারিস। খাস একটা চেকের মেয়াদ থাকে 3 মাস। আমি ধর আজকে যদি কাউকে চেক দিই, ও 3 মাসের মধ্যে ব্যাংকে জমা করলেই হলো। চেকের মেয়াদ থাকে, আমাদের দেশে 3 মাস বলেছে, ঠিক আছে? আমাদের দেশের নিয়ম বলে 3 মাস। তো আমি আজকে তোকে চেক দিলাম, তুই 2 দিন পরে ব্যাংকে জমা করতে পারিস। কি তাহলে ব্যাংক কবে এন্ট্রি করবে? যেদিন জমা করবি সেদিনই তো এন্ট্রি করবে, তা 2 দিন পরে ব্যাংক এন্ট্রি করবে। বুঝতে পারছিস তো? তার মানে আজকে কে এন্ট্রি করবে? আজকে ক্যাশ বুক করবে না পাসবুক করবে? ক্যাশ বুক। আচ্ছা ক্যাশ বুকের যে অ্যাকাউন্টেন্ট যে এন্ট্রি করবে, তাহলে চেক ইস্যু করলে ক্যাশ বুকের ব্যাংকের ব্যালেন্স বাড়াবে না কমাবে বল? বাড়াবে, তাই তো? তুই বললি বাড়াবে। কি করে বাড়াবে? আজকে ধর আমার অ্যাকাউন্টে ধর যত টাকা আছে, আমি কাউকে 10,000 টাকা চেক দিয়ে দিলাম, তার মানে আমার 10,000 টাকা চেক তো চলে গেল, মানে 10,000 টাকা তো ব্যাংকে থেকে বেরিয়ে গেল। বুঝতে পারছিস তো? তাহলে চেক ইস্যু করলে ক্যাশ বুক, এটা হচ্ছে ক্যাশ বুক, যেটা মেনটেন করে কে? আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট। তাহলে অ্যাকাউন্টেন্ট কি করবে? ক্যাশ বুকের ব্যাংকের ব্যালেন্সটা, বারবার বলছি ক্যাশ বুক মানে ক্যাশ না, ব্যাংকের ব্যালেন্স কমবে মানে এরকম নিচে নামবে। কি বোঝাচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা কি বলছি? তোকে ভাবতে হবে কে এন্ট্রি করছে, দুজনের মধ্যে কে এন্ট্রি করছে, এটা তোকে মাথার মধ্যে রাখতে হবে। প্রথমে কে এন্ট্রি করছে জিনিসটা বুঝতে পারলি? পাসবুকও এন্ট্রি হবে, কবে এন্ট্রি হবে বলে দিচ্ছি। এটা হচ্ছে 31/1/20, এটা হচ্ছে 1/1/20। এটা হচ্ছে 27/1/20। কি বলে যে চেকটা ইস্যু করেছি 27 তারিখে, চেকটা ইস্যু করা হয়েছে। কত তারিখে চেক ইস্যু করা হয়েছে? 27 তারিখে চেকটা ইস্যু করা হয়েছে, ঠিক আছে তো? তাহলে 27 তারিখে কে এন্ট্রি করছে? ক্যাশ বুক না পাসবুক? যেটা মতো বললাম, কে এন্ট্রি করলো? ক্যাশ বুক এন্ট্রি করলো, ঠিক আছে? ক্যাশ বুক মানে আমাদের অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করলো। তাহলে অ্যাকাউন্টেন্ট কি করবে? ক্যাশ বুকের ব্যালেন্স বাড়াবে না কমাবে, ঠিক আছে তো? এবার 31 তারিখ লিখছি এখানে, টিল মানে জানিস তো এতদিন পর্যন্ত, টিল 31 জানুয়ারি 2020। চেক হ্যাজ নট বিন প্রেজেন্টেড, check has not been presented for payment। কি লিখেছি মানে বুঝিস তো? এত তারিখ অবধি, এদিক টাকা টুকবি পরে, এই তারিখ অবধি চেক হ্যাজ নট বিন প্রেজেন্টেড, চেকটা এখনো প্রেজেন্টই করেনি ব্যাংকে। কত তারিখে চেক প্রেজেন্ট করেনি? 31 তারিখের মধ্যেও চেকটা প্রেজেন্ট করেনি, ঠিক আছে? পেমেন্টের জন্য এখনো প্রেজেন্ট করেনি। ইট মিনস এন্ট্রি হ্যাজ নট বিন, entry has not been made in passbook।
কিছুটা কি মাথায় ঢোকাতে পারলাম? ছবিটার দিকে তাকাবি, এটা হচ্ছে জানুয়ারি মাস, ঠিক আছে? এই কোম্পানি, আমি যেই কোম্পানির কথা বলছি, টাটা কোম্পানি 27 তারিখে একটা চেক ইস্যু করেছে, কিন্তু যাকে চেক ইস্যু করে সে চেকটা জানুয়ারি মাসে ব্যাংকে জমাই করেনি, এই তারিখের মধ্যে ব্যাংকে জমাই করেনি, তাহলে সে পরের মাসে জমা করেছে, ঠিক আছে? তো তার মানে জবে জমা করেছে সেই দিনই তো ব্যাংকের ব্যালেন্সে এফেক্ট পড়বে, তার আগে তো আর এফেক্ট পড়বে না। কিন্তু অ্যাট এ টাইম কাজ করবে কে? ক্যাশ বুক করবে। জিনিসটা তোকে মাথার মধ্যে ঢোকাতে হবে। এই জিনিসগুলো মাথার মধ্যে যত বোঝাতে পারবি, ঢোকাতে পারবি, ততই কিন্তু অঙ্ক তত ক্লিয়ারিটি আসবে। তো টোকেনে এটা ঢোকা হলে বলবি 2 নম্বরটা, 3 নম্বর চলে আসবো। দেখ এইগুলো এত ধরে ধরে এখন বোঝাচ্ছি, অঙ্ক করার সময় এগুলো এত বোঝাতে হবে না, এই পয়েন্টগুলোই সব পাবি। তাহলে জিনিসটা বারবার করে মাথার মধ্যে ঢোকাতে হবে, তাহলে কিন্তু বিআরএসটা ক্লিয়ার হবে। এবার 3 নম্বর মুছে দিচ্ছি। और 3 নম্বরটা বোঝাবো, লেখ পেমেন্ট ডাইরেক্টলি রিসিভড, লেখ পেমেন্ট ডাইরেক্টলি রিসিভড payment directly received by bank, payment directly received by bank but not entered in cash book। সব বোঝাবো, পুরো ব্যাপারটা বোঝাবো, মাথার মধ্যে ঢোকাতে হবে ব্যাপারগুলো। but not entered in cash book, ঢোকা হয়েছে? লাইনটা ঢুকেছিস? ঢুকেছিস? পেমেন্ট ডাইরেক্টলি রিসিভ বাই ব্যাংক, বোঝ। এই শোন, এদিক টাকা, আমি তোকে বলছি, আমি তো স্টুডেন্ট পড়াচ্ছি, ঠিক আছে? তো অনেকে জানিস তো, অনেকে আমাকে মানে ক্যাশ টাকা দেয় না, অনেকে ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠায়, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা বুঝিস তো? ফোনপে হয়, গুগল পে হয়, বা এমনি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, ব্যাংক অ্যাকাউন্টে মানে টাকা পাঠিয়ে দেয়। কী বললাম বুঝতে পারছিস তো? তো এরকমভাবে যদি কেউ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয় কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির কাছে, শোন ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবি। সরি, টাটা কোম্পানি ধর কোনো একটা পার্টির গায়ে টাকা পায়, সে বোম্বেতে থাকে, তার গায়ে টাকা পায়, সে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে। কে সবার প্রথম জানতে পেরেছে? ব্যাংক আগে জানতে পেরেছে নাকি আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট আগে জানতে পেরেছে? কে আগে জানতে পেরেছে? ব্যাংক। এত ভাবছিস, কি ভাবিস? এখানে কি ভাবার আছে আমি তো বুঝলাম না। এখানে কিচ্ছু ভাবার নেই, আজকে ধর তোর অ্যাকাউন্টে তোকে কেউ টাকা পাঠিয়ে দিল, এদিক টাকা শোন, তোকে তো তুই চিনিস না, তুই পেতিক, তার গায়ে টাকা পেতি, কিন্তু তোর ধর অ্যাকাউন্টে 500 টাকা ফেলে দিল। আগে কে জানবে? ব্যাংক জানবে না তুই জানবি? ব্যাংক জানবে। তার মানে এই এন্ট্রিটা, এই লাইনটা পড়ে কে এন্ট্রি করেছে আগে? ক্যাশ বুক করেছে না পাসবুক করেছে? পাসবুক করেছে। এই জিনিসগুলো তোকে বুঝতে হবে। ক্যাশ বুক, পাসবুক। কি বলেছে আবার পড়ে নিচ্ছি, পেমেন্ট ডাইরেক্টলি রিসিভ বাই ব্যাংক, ডাইরেক্ট টাকা জমা পড়েছে ব্যাংকে, ডাইরেক্টলি ব্যাংকে টাকা জমা পড়েছে, বাট নট এন্টার ইন ক্যাশ বুক। বলেই দিয়েছে ক্যাশ বুকে এন্ট্রি করেনি, তাহলে কোথায় এন্ট্রি করা যায়? পাসবুকে। তাহলে বল পাসবুকের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। এটা জোরে বল, তাহলে বোঝা যায়, মানে কনফিডেন্স সহকারে বলতে হবে। পেমেন্ট ডাইরেক্টলি রিসিভ বাই ব্যাংক, ব্যাংকে টাকা রিসিভড হয়েছে, আমাকে ধর কেউ টাকা পাঠিয়েছে, তার মানে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কি মনে হয়? বাড়বে। তার মানে উপরে উঠছে, এই তো, আর কিছু না। বুঝতে পারছিস তো? 4 নম্বর, তোকে কোশ্চেন যে বলবে না, কোশ্চেন পড়ে বুঝতে হবে কে এন্ট্রি করছে, ক্যাশ বুক না পাসবুক, এটাই হচ্ছে ফান্ডা, আর কিছু নেই। তারপর পেমেন্ট ডাইরেক্টলি মেড, by bank, payment directly made by bank but not entered in cash book। শোন, এটা বোঝাচ্ছি। আগেরটা কি করলাম?
মানে কেউ আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে, ওটা বললাম। আর এখানে বলছি যে পেমেন্ট ডাইরেক্টলি মেড বাই ব্যাঙ্ক। ধর আমার কাছে কেউ টাকা পায়, বা এমনও ধর ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, এলআইসি প্রিমিয়াম। জানিস তো এখন অনেকে এলআইসি প্রিমিয়াম টাকা ক্যাশে দেয় না, অনেকে ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করা থাকে, মানে ব্যাংকেই বলে দেওয়া থাকে যে প্রতি মাসে এত তারিখে ব্যাংকের থেকে টাকাটা কেটে নেবে। জানিস তো? আরে ইএমআই ফোন কেনা হয়, ফোন কিনতে গেলে ইএমআই দিতে হয়। তো প্রতি মাসে কি আমি কি ক্যাশ টাকা কি দোকানে দিয়ে আসি, নাকি আমার ব্যাংকের থেকে টাকাটা কেটে নেয়? তাহলে এই কাজটা প্রথমে কে করবে? ব্যাংক আগে করবে নাকি ক্যাশ বুক করবে? ব্যাংক করবে। তাহলে ব্যাংক করবে মানে আচ্ছা ধর আমি প্রতি মাসে ধর ইএমআই দিতে হয় 2000 টাকা করে, ফোনের পেছনে ইএমআই দিতে হয় 2000 টাকা করে। তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স 2000 টাকা করে বাড়ছে না কমছে? কমছে। বুঝতে? আরে কমন জিনিস, ভাবতে হবে অঙ্কটা নিয়ে। কি বললাম বোঝা গেল? ক্যাশ বুক, পাসবুক। তাহলে কে এন্ট্রি করছে? তোরা বললি পাসবুক করছে, পাসবুকের ব্যালেন্স কমছে, কি তাই তো? ঠিক আছে, এইগুলো বারবার বলছি, যত অঙ্ক করব বিআরএস এর সব এই এন্ট্রি থাকবে। কি বললাম বোঝা যাচ্ছে তো? আচ্ছা আর একটা পয়েন্ট বলছি, 5 নম্বর, ব্যাংক চার্জেস ডিডাক্টেড বাই ব্যাংক। ঠিক আছে তো, বাট নট এন্টার্ড ইন ক্যাশ বুক। ক্যাশ বুক লিখলাম আগে, পাসবুক লিখলাম। ও এখন তোদের মনে কোশ্চেন হতে পারে, দেখ টাকা কোশ্চেনটা বলছি কি কোশ্চেন করতে পারিস তোরা? কোশ্চেন করতে পারিস আমি আগে কেন ক্যাশ বুকে লিখছি, পাসবুক কেন লিখছি না? কোনো ব্যাপার না, তুই পাসবুকও লিখতে পারিস আগে। ঠিক আছে তো, কোনো ব্যাপার না, যখন অঙ্ক করবো ক্লিয়ার হবে। শোন এদিক টাকা, বোর্ডের দিকে টাকা। ব্যাংক চার্জেস নাম শুনেছিস? আরে আমরা এটিএম ইউজ করি না? এটিএম ইউজ করলে প্রতি মাসে মানে বছরে একটা চার্জ কাটে। তারপর এসএমএস চার্জ কাটে ব্যাংকের থেকে। হ্যাঁ, এই যে তুই যে ধর ব্যাংকে টাকা জমা করছিস, ব্যাংকে টাকা জমা করলে মেসেজ আসে তো। তারপর দেখবি ব্যাংকে দেখবি প্রতি তোর বছরের শুরু 1 জানুয়ারি উইশ করে, হ্যাপি নিউ ইয়ার উইশ আসে, দিওয়ালিতে উইশ আসে, বিভিন্ন অকেশনে উইশ আসে। আমার কথাটা বুঝতে পারছিস তো? তো তারপর তুই যে এটিএম কার্ড আছে তো, এটিএম কার্ড যদি থাকে, এটিএম কার্ড থেকে টাকা তুললে ওরা একটা চার্জ কাটে, বছরে একটা চার্জ কাটে, একটা টাকা কাটে চার্জ। ঠিক আছে তো? তবু আমি বলে দিচ্ছি, বছরে এখন বর্তমানে সরকারি ব্যাংকে চার্জ কাটছে 17 টাকা বর্তমানে। যদি ভালো করে যদি পাসবুক ঘাটিস দেখতে পাবি বছরে 17 টাকা করে কাটে। ঠিক আছে তো, চার্জ কাটে। তারপর কি হয় জানিস তো, আরও চার্জ কাটে। শোন, আরও চার্জ কাটে। তুই ধর নর্মালি তুই ধর এটিএম কার্ড তুলেছিস, ধর এটিএমে পিন হারিয়ে গেছে, নতুন আবার এটিএম অ্যাপ্লাই করলি, ওর জন্য ওরা 300 টাকা চার্জ কেটে নেয়। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? তুই ভাবিস না তুই শুধু ব্যাংকে টাকাই জমা দিস, ব্যাংক তোর থেকে কোনো টাকা কাটে না, এটা ভুল ধারণা। ব্যাংক তোর থেকে টাকা কাটে। আরে ব্যাংক যদি টাকা নাই কাটবে তাহলে ব্যাংকের যে এত সব এমপ্লয়ি আছে ওদের স্যালারি দেবে কি করে? কথাটা বুঝতে পারছি? ব্যাংক চার্জ কাটে, ব্যাংক অবশ্যই চার্জ কাটে। ঠিক আছে তো? কি বললাম বুঝলি? বিভিন্ন রকমভাবে চার্জ কাটে। তাহলে বুঝতে পারলি তো ব্যাংক চার্জ কাটে। নাহলে বাড়িতে গিয়ে যাবি আজকে, পাসবুক যদি থাকে দেখবি ব্যাংক চার্জ কাটে, দেখতে পারি, দেখলেই বুঝবি ব্যাংক চার্জ কাটে। এসএমএস চার্জ কাটে, কত চার্জ কাটে, এসএমএস চার্জ কাটবে। তারপর তোর কাটে, তোর এটিএম কার্ড ইউজ করি তার চার্জ কাটে, আরও বিভিন্ন রকমের চার্জ আছে কাটে। তাহলে ব্যাংক চার্জ কাটলে আলটিমেটলি আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? তোর ব্যাংকে ব্যালেন্স আছে ধর 10,000 টাকা আছে, ব্যাংক ধর 15 টাকা কাটলো, তাহলে 15 টাকা তোর কমলো না বাড়লো? কমলো। তার মানে এই এন্ট্রিটা সবার প্রথম কে করবে? অ্যাকাউন্টেন্ট করবে নাকি ব্যাংক করবে? ব্যাংক করবে। তাহলে ব্যাংকের ব্যালেন্স কি হলো? কমলো। সিস্টেম বুঝলি? এই হচ্ছে ব্যাপার। তো দেখ, যদি এই কথাটা দেয় ডিডাক্টেড না লিখে যদি এখানে ডেবিটেড বলতে একই মানে, ব্যাংক চার্জেস ডিডাক্টেড মানে আমার ব্যাংকে যত টাকা ব্যালেন্স ছিল ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। কি রে, ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। তাহলে এই কাজটা করছে কে? ক্যাশ বুক করছে না পাসবুক করছে? পাসবুক মানে ব্যাংক করছে। তো আমি কিছুক্ষণ আগে তোকে বোঝানোর চেষ্টা করলাম, ক্যাশ বুক, পাসবুক, আমার ব্যাংকের ব্যালেন্স যদি কমে যায়, মানে পাসবুকে ক্রেডিট মানে কি বলেছিলাম? পাসবুকে ক্রেডিট মানে কি? আমার ব্যাংকে টাকা আছে,
আর ব্যাংকের থেকে এই টাকাটা তুলে নেওয়া হয়, ব্যাংকের থেকে এই টাকা কেটে নেয়, তাহলে কী করবে ওরা? ডেবিট করবে না ক্রেডিট করবে? ডেবিট করবে। বুঝতে পারছিস তো এই কথাটা? কখনো কখনো যদি এখানে ব্যাংক চার্জেস ডেবিটেড বলে, মানে বুঝতে পারছি ডেবিটেড মানে কি? ডেবিটেড মানে কিন্তু ডিডাক্টেড। এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, ভুললে চলবে না। কখনো কখনো এরকম ক্রেডিট ডেবিট বলে দেবে, তখন তুই যদি ভুলে যাস তাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে তো? কী বললাম বুঝতে পারলি? আর তাও যদি বুঝতে পারছিস আমি বলছি, ব্যাংক চার্জেস, তুই ক্যাশ বুক করেছিলি, ক্যাশ বুক করেছিলাম তো, ক্যাশ বুক ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস হলে তোর ব্যাংকে যত টাকা ব্যালেন্স আছে সেই ব্যালেন্স থাকবে না, তার চেয়ে কম হবে, কম হবে। তার মানে ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট কমছে, অ্যাসেটকে কমাতে গেলে কী করতে হয়? ক্রেডিট করতে হয়। তার মানে ক্যাশ বুকে ক্রেডিট করতে হয়, ক্যাশ বুকে যেটা ক্রেডিট সেটা পাসবুকে কী হবে? ডেবিট হবে, অপোজিট। এবার একটা অঙ্ক করবো, তোদের বইয়ের অঙ্ক। আচ্ছা, তোদের বইয়ের 1 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? তোদের বইয়ের 1 নম্বর অঙ্কটা করাবো। কোশ্চেনটা পর বলেছে, অন 31 December 2017 দ্য ক্যাশ বুক অফ আ মার্চেন্ট শো আর ডেবিট ব্যালেন্স, পেজ নাম্বার 259, ঠিক আছে? পেজ নাম্বার 259। তো আবার পড়ছি প্রথম দিয়ে, অন 31 December 2017 দ্য ক্যাশ বুক অফ আ মার্চেন্ট শো আর ডেবিট ব্যালেন্স অফ ₹25,000, ঠিক আছে? হোয়ার অ্যাজ দ্য পাসবুক শোড আ ক্রেডিট ব্যালেন্স 32,450, ইট ওয়াজ অবজার্ভ দ্যাট দ্য ডিফারেন্স ওয়ার বিকজ অফ দ্য ফলোয়িং। ডিফারেন্সগুলো বলে দিয়েছে। তো দেখ কি করতে বলেছে, শোন, মন দিয়ে শোন, আমি আগে বুঝিয়ে দিচ্ছি কী করতে বলেছে। দেখ শোন, কত তারিখের ব্যালেন্স দিয়েছে? 31শে ডিসেম্বর 2017। এই তারিখেই, ভালো করে শোন, এই তারিখে আমাদের যে কোম্পানির মালিক অ্যাকাউন্টেন্টের কাছে, শুনছিস তো, অ্যাকাউন্টেন্টের কাছে জিজ্ঞাসা করেছে আমার ব্যাংকের ব্যালেন্স কত। পুরো গল্প আকারে বলছি, গল্প আকারে। অ্যাকাউন্টেন্টের কাছে জিজ্ঞাসা করেছে মালিক ব্যাংকের ব্যালেন্স কত। অ্যাকাউন্টেন্ট তখন ক্যাশ বুক দেখেছে, ক্যাশ বুক দেখে বলছে কি তোমার ব্যালেন্স হচ্ছে 25,000 টাকা। শুনছিস কি বললাম? সুমন বুঝতে পারলি? এটা দেখ, বোর্ডের দিকে তাকা। অ্যাকাউন্টেন্ট ক্যাশ বুক দেখে বলেছে ব্যাংকের ব্যালেন্স 25,000 টাকা। কী বলেছে? 25,000 টাকা ডেবিট ব্যালেন্স। 25,000 টাকা ডেবিট ব্যালেন্স মানে কি? ফেভারেবল ব্যালেন্স। শিখেছিলাম তো, ডেবিট ব্যালেন্স মানে ফেভারেবল। এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, 25,000 টাকা লিখলাম, এটা ডেবিট ব্যালেন্স মানে ফেভারেবল ব্যালেন্স। ঠিক আছে তো? ঠিক ওই একই দিনে কোম্পানির মালিক ব্যাংকের কাছে ফোন করে জিজ্ঞাসা করেছে আমার ব্যালেন্স কত, মানে পাসবুক দেখে বলেছে, ব্যাংক পাসবুক মানে ব্যাংকের কম্পিউটার দেখে বলেছে ব্যাংকের ব্যালেন্স কত। কত বলেছে বল? 32,450। তো ওরা কি বলবে? কোন ব্যালেন্স বলবে? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলবে? ক্রেডিট ব্যালেন্স বলবে। কিছুক্ষণ আগেই শেখালাম, ক্রেডিট ব্যালেন্স বলবে। বুঝতে অসুবিধা হয়েছে? গল্পটা কি বলেছে ওরা? মানে ফেভারেবলি, এটাও ফেভারেবল। যদি বলতো, ভালো করে শোন, যদি বলতো পাসবুকে ডেবিট ব্যালেন্স, এই পাসবুকে যদি ডেবিট ব্যালেন্স বলতো তার মানে কি? ওভারটাপ। পাসবুকের ডেবিট ব্যালেন্স মানে যত টাকা ব্যাংকে ছিল তার থেকে বেশি তুলে নিলে বলবে পাসবুকের ডেবিট, ঠিক আছে তো? আর ক্যাশবুকের ডেবিট মানে ব্যাংকে যত টাকা জমা আছে। এবার আমাদের কোম্পানির মালিক অ্যাকাউন্টেন্টের কাছে চলে এসছে, দেখ অ্যাকাউন্টেন্টের কাছে চলে এসছে, বলছে ব্যাংক বলছে এত টাকা আছে, তুমি বলছো 25,000 আছে, কেন কম আছে? কেন তোমার কাছে টাকা কম আছে? কারণগুলো দেখাও। তখন এখানে কটা কারণ চলে এসছে, দেখ কারণ কটা আসছে ভালো করে দেখ। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা কারণ। কেন এত টাকা ডিফারেন্সের কারণ কটা কারণ আসছে? 7টা কারণ। সেই কারণগুলো আমি একটা স্টেটমেন্ট আকারে শো করে দেখিয়ে দেবো। শুনলি তো কি বললাম? কারণগুলো একটা স্টেটমেন্ট আকারে শো করে দেখিয়ে দেবো। এটাই হচ্ছে বিআরএস। তো করবো, বিআরএস করবো। তাহলে বোঝা গেল তো? এই জায়গাটা বুঝে দিতে পারি তো নাকি? হয়ে গেল তো? এইবার প্রশ্ন হচ্ছে, স্যার কোথা দিয়ে আরম্ভ করবো? ভালো করে শোন। স্যার আপনি কোথা দিয়ে আরম্ভ করবেন? আপনি ক্যাশবুক থেকে আরম্ভ করবেন না পাসবুক থেকে আরম্ভ করবেন? শোন, ক্যাশবুক থেকে আরম্ভ করবেন না পাসবুক থেকে আরম্ভ করবেন, সেটা কোশ্চেনে বলে দেয় আমাকে, কোশ্চেনে বলে দেয়। লাস্ট লাইনটা পর, বলছে প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইন দ্য ফলোয়িং 2 কেসেস টেকিং ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক স্টার্টিং পয়েন্ট। তারপর আবার বলছে টেকিং ব্যালেন্স অ্যাজ পার পাসবুক অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। মানে বুঝবি? আজ যদি বুঝে সব অঙ্ক করতে পারবি, ওরা বলেছে তুমি
এই অঙ্কটা দুটো করো, শুনছিস তো? শুনলি কি বললাম? এটা দুবার করতে বলছে, এই একটা অঙ্কই দুবার করতে বলেছে। একবার ক্যাশ বুক থেকে স্টার্ট করো আর একবার পাসবুক থেকে স্টার্ট করো। আজকে আমি ক্যাশ বুক থেকে স্টার্ট করব, পরের দিন পাসবুক থেকে স্টার্ট করবো। তাহলে আজকে কোন বুক থেকে স্টার্ট করব? ক্যাশ বুক থেকে। পরের দিন পাসবুক থেকে স্টার্ট করব। তো এটা তো আর বোঝার কিছু নেই। তাহলে আমি ক্যাশ বুক থেকে স্টার্ট করবো, মানে 25,000 টাকা থেকে স্টার্ট করব। এদিক টাকা বোর্ডের দিকে 25,000 থেকে স্টার্ট করব। অ্যান্সার কত বেরোবে? এই দেখ, ক্যাশ বুক থেকে স্টার্ট করব, পাসবুকে অ্যান্সার বেরোবে। যদি পাসবুক থেকে স্টার্ট করি তখন কার অ্যান্সার বেরোবে? ক্যাশ বুকের অ্যান্সার বেরোবে। তাহলে আমি কোন বুক থেকে স্টার্ট করছি? ক্যাশ বুক থেকে। তাহলে অ্যান্সার কার বেরোবে? পাসবুকের বেরোবে। তার মানে বোর্ডের দিকে যদি তাকাই, ক্যাশ বুক থেকে স্টার্ট করছি মানে 25 থেকে স্টার্ট করব, 7টা রিজন তৈরি করব, প্লাস মাইনাস হবে, করার পর দেখবি আলটিমেটলি এটাই বেরোবে। বোঝা গেল তো কি বললাম? বোঝা গেল কি বললাম? কোনো কোনো অঙ্কে এই ব্যালেন্স বলে দেবে, কোনো কোনো অঙ্কে এই ব্যালেন্স বলে দেবে না। বোঝা গেল কি বললাম? তো দাগটা কাটতে হবে, মুছে দিই তাহলে এটা। প্রথমে লিখতে হয় ইন দ্য বুকস অফ, তারপর লিখতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। লেখ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অ্যাজ অন 31/12/17। এখানে লিখছি দেখ প্লাস, এখানে লিখছি মাইনাস, পার্টিকুলার্স। বিআরএস করার দুটো মেথড আছে, বিআরএস করার দুটো মেথড আছে। এটা সবচেয়ে বেস্ট মেথড, এই মেথডটা খুব ভালো মেথড। এদিক টাকা, বিআরএস করার দুটো মেথড আছে, এই মেথডটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড, প্লাস মাইনাস। প্রথমে কীভাবে আরম্ভ করবো ভালো করে শোন। আমার মনে হয় আগে দেখে নে অঙ্কটা, তারপর টুকিস। আগে দেখে নে প্রথমে কী লিখবো। আমি কী দিয়ে আরম্ভ করতে বললাম? স্টার্টিং কী দিয়ে করবো? ক্যাশ বুক দিয়ে স্টার্ট করবো না পাসবুক দিয়ে স্টার্ট করবো? আজকে ক্যাশ বুক দিয়ে স্টার্ট করবো, পরের দিন পাসবুক দিয়ে স্টার্ট করবো। যে কোনো বুক থেকে স্টার্ট করতে বলতে পারে, ঠিক আছে? তো আমি আজকে ক্যাশ বুক দিয়ে স্টার্ট করি, পরের দিন পাসবুক দিয়ে করবো। তাহলে কী লিখবো বল? শোন, এখানে লিখ ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। বল ক্যাশ বুক ওয়াইজ, ক্যাশ বুক অনুযায়ী আমার ব্যালেন্স কত আছে? কি বলছে কোশ্চেনে? ক্যাশ বুক অনুযায়ী আমার ব্যালেন্স কত আছে? 25,000। এবার প্রশ্ন হলো কোন ঘরে আপনি বসাবেন, প্লাসে না মাইনাসে? শোন, বলছে ক্যাশ বুক আমার ব্যাংকে ব্যালেন্স আছে, ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকে ব্যালেন্স আছে কত টাকা? 25,000 টাকা। এটা আমার কি ব্যালেন্স? ফেভারেবল ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। আর যত ডেবিট ব্যালেন্স হবে সব প্লাসের ঘরেই বসবে, ঠিক আছে? তো ডেবিট ব্যালেন্স সবসময় প্লাসের ঘরেই বসবে। কত টাকা? 25,000 টাকা, তাই না? নেক্সট এক একটা করে পয়েন্ট টুকবো। 1 নম্বর লিখছি, লেখ কি লেখা ছিল পড়ছি, চেক অফ ₹8,000, ঠিক আছে? আচ্ছা আগে লাইনটা লিখে নিই, তারপর টুকছি, মানে পড়ছি। তারপর চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। শোন কি বলছি, গল্পটা শোন, বোঝার চেষ্টা কর। পয়েন্ট পড়ছি, 1 নম্বর পয়েন্ট কি বলেছে? বলছে 8,000 টাকার চেক ইস্যু করেছি। কাকে চেক ইস্যু করেছি? বারবার বলছি, বোঝাতে অনেক ডিস্টার্ব হবে। আমি যখন অঙ্ক করবো তখন টুকিস না, বোঝাতে অসুবিধা হচ্ছে। চেক আমি 8,000 টাকার চেক ইস্যু করেছি। কাকে চেক ইস্যু করেছি? শ্যামকে চেক ইস্যু করেছি, ঠিক আছে? ওয়াজ নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। আমি কোন বুক থেকে আরম্ভ করছি অঙ্কটা? ক্যাশ বুক থেকে না পাসবুক থেকে? ক্যাশ বুক থেকে। এখানে লিখছি বোঝানোর জন্য, ক্যাশ বুক আর এখানে পাসবুক, ঠিক আছে? তোরা কখন টুকবি? প্রথম পাতাটা অঙ্ক করতে, মানে এই হাফ পাতা অঙ্ক করতে লেগে যাবে, তার নিচে ওয়ার্কিংস হবে, ঠিক আছে? তো 1 নম্বর 2 নম্বর করে
এক নম্বরটা যখন টু বি ওয়ার্কিংসটা আমি করিনি, এক নম্বর লিখবি সিবি পিবি লিখে তারপর করবি, ঠিক আছে তো? আমি একটু নিচের দিকে করছি, নিচের দিকে করছি বোঝানোর জন্য, সিবি আর পিবি, ঠিক আছে তো? তো কি বলেছে জানিস তো? বলছে চেক ইস্যু করেছি, চেক ইস্যু করেছি। তাহলে চেক ইস্যু করেছি, চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, মানে তুই ব্যাংকে এখনো প্রেজেন্টই করিসনি চেক। আমি চেকটা দিয়েছি শ্যামকে, চেকটা কাকে দিয়েছি? শ্যামকে। শ্যাম এখনো চেকটা ব্যাংকে জমাই করেনি। তাহলে প্রথম কাজ, প্রাথমিক কাজটা কে করেছে? ক্যাশবুক না পাসবুক? ক্যাশবুক করেছে, একদম ঠিক বলেছি, ক্যাশবুক করেছে। তাহলে ক্যাশবুকে ব্যাংকের ব্যালেন্স নিয়ে কথা বলা হয়। ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে, এটা বুঝতে হবে। এটা যদি একবার বুঝে যাস তাহলে আর ক্যাশ বিআরএসে কিছু নেই। ক্যাশবুকের ব্যালেন্স কমে গেছে, মানে কমে কোথায় হয়েছে? এখানে হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমরা কোন বুক থেকে স্টার্ট করছি, ক্যাশবুক না পাসবুক? ক্যাশবুক থেকে স্টার্ট করছি। শোন, মন দিয়ে শোন, এইটা বোঝার ব্যাপার আছে, এটা খেলা, আর কিছু না, খেলার মতো। ক্যাশবুকের ব্যালেন্স এখন কোথায় আছে? এখানে আছে ক্যাশবুকের ব্যালেন্স। ক্যাশবুকের ব্যালেন্সটা কোথায় আছে? এখানে আছে। ক্যাশবুকে যত টাকা ব্যালেন্স থাকার কথা তার থেকে 8,000 টাকা কম আছে, মানে ব্যালেন্সটা এখন এখানে আছে। পাসবুকের ব্যালেন্স কোথায় আছে? এখানে আছে। এমন কথাটা শোন, এমন কি কাজ করলে, এমন কি কাজ করলে, বা আমি আরো একটু ভালো করে বলি, ক্যাশবুকে এমন কি করলে, ক্যাশবুকে এমন কি চেঞ্জ করলে ক্যাশবুক আর পাসবুক ইকুয়াল হবে। আবার বলছি শোন, এই যে ক্যাশবুকে এমন কি করলে, ক্যাশবুকে এমন কি কাজ করলে ক্যাশবুক আর পাসবুক ইকুয়াল হবে। স্যার মানে বুঝলাম না, ক্যাশবুক এখন কোথায় আছে বল? ক্যাশবুক এখানে আছে, তাই তো? এদিক থেকে ক্যাশবুক এখানে আছে। ক্যাশবুকে তুই কি চেঞ্জ করলে ক্যাশবুক আর পাসবুক ইকুয়াল হবে? ক্যাশবুকের ব্যালেন্স বাড়িয়ে দিতে হবে। মানে স্যার ক্যাশবুকের ব্যালেন্স এখানে আছে, আপনি এতটা তুলে দিন। বোঝা গেল কি বললাম? খেলা, এটা খেলার কিছু না। ক্যাশবুক এখন এখানে আছে, ক্যাশবুকে কি চেঞ্জ করলে ক্যাশবুক আর পাসবুক ইকুয়াল হবে? পাসবুক ইকুয়াল করতে গেলে মানে এখানটায় এই লাইন আনতে হবে, তার মানে ক্যাশবুকটাকে বাড়াতে হবে। তার মানে কি করতে হবে? তোকে যোগ করতে হচ্ছে, তোকে যোগ করতে হচ্ছে। কত টাকা যোগ করতে হবে বল? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা কোন ঘরে লিখবো বুঝতে পারছিস? প্লাসের ঘরে। তুই বুঝতে পারছিস তো? আরে দেখ না, তুই যোগ করছিস, তুই যোগ করছিস, এটা সাইনটা কি করছিস? যোগ করছিস। তাহলে কি হবে? যোগে বসবে 8,000 টাকা। ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না বল? মাথায় ঢুকেছে? আবার বলবো? ভেঙে বলবো? বলতে হবে তোকে আবার? তাহলে তুই যখন ওয়ার্কিংস করবি, নিচে দেখ, ওয়ার্কিংস করবি পরের পাতায় বা নিচের দিকে কর, 1 নম্বর লিখবি, 1 নম্বর বলে এখানে, এখানে সিবি পিবি শুধু এইটুক এঁকে রাখবি, ব্যাস আর কিছু করতে হবে, ঠিক আছে? এইটুক করে ফেল। আচ্ছা, এবার 2 নম্বর করবো। আগে কোশ্চেন পড়ে টুকে নিবি, কোশ্চেনটা পড়ে 2 নম্বরে টুকে নিবি। দেখ আমি কিন্তু পুরো টুকিনি, আমি দেখলাম মেন লাইনটা টুকলাম, ঠিক আছে তো? পুরোটা টুকতে নেই। 2 নম্বর বলেছে চেক অফ রুপিস 2,000 and 3,000 ডিপোজিটেড বাট ওয়ার নট কালেক্টেড। তাহলে কি লিখবি? চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড। 2 নম্বর দিয়ে লিখবি চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই ব্যাংক। তাহলে ক্যাশবুক থেকে আরম্ভ করেছি, ক্যাশবুক আর এটা পাসবুক, তো নিচের দিকে করছি এটা ক্যাশবুক আর পাসবুক। বেশি বোঝাতে হবে না। কি বলেছে দেখ, এদিকটা আঁকা শোন, কোশ্চেনটা বলছি। চেক ডিপোজিটেড, কত কত টাকার চেক? 2,000 টাকার চেক আর 3,000 টাকার চেক, মানে টোটাল 5,000 টাকার চেক ডিপোজিট করেছিস। আচ্ছা, চেক ডিপোজিট করলে সবার প্রথমে এন্ট্রি কে করবে? ক্যাশবুক না পাসবুক? ক্যাশবুক। কেন পাসবুক বলছিস? বলবি না ভুল করে। চেক ডিপোজিট করলে ফার্স্ট এন্ট্রি কে করবে? ফার্স্ট এন্ট্রি করবে ক্যাশবুক। বলছে চেক ডিপোজিট করেছি বাট নট কালেক্টেড বাই ব্যাংক, ব্যাংক এখনো কালেক্টই করেনি। অর্থাৎ আমি কি করেছি? চেকটা ডিপোজিট করে দিয়েছি। চেক ডিপোজিট করেছি মানে গিয়ে ড্রপ বক্সে ফেলে দিয়েছি, ও তো ব্যাংক কালেক্টই করেনি। তাহলে ব্যাংক তো এন্ট্রি করেনি। ব্যাংক কালেক্ট করেনি মানে কোন দিনের মধ্যে? এই মাসে কালেক্ট করতে পারেনি, তার মানে এন্ট্রি কে করেছে? ক্যাশবুক। তাহলে ক্যাশবুকের ব্যালেন্স বেড়ে গেছে, তাই তো? জানিস তো চেক ডিপোজিট করলে ক্যাশবুকের ব্যালেন্স বেড়ে যায়, হ্যাঁ কি না? পাসবুকের ব্যালেন্স কি কিছু হয়েছে? পাসবুকে কোনো চেঞ্জ হয়েছে না? তার মানে ক্যাশবুক কোথায় আছে? পাসবুক কোথায় আছে? এখানে। বল
ক্যাশ বুকে আমি কোন বুক করছি, আমি বারবার কেন ক্যাশ বুক বলছি, আমি যেই বুক থেকে স্টার্ট করবো সেই বুকটাকেই জোর দেবো। কি বললাম বুঝতে পারলি, যেই বুক থেকে স্টার্ট করবো সেই বুকটাকেই জোর দেবো। তাহলে ক্যাশ বুকে এমন কি কাজ করলে, বোর্ডের দিকে দেখাতে হবে, একটা অঙ্ক বুঝে গেলে আর কোনো অঙ্ক করাতেই হবে না। ক্যাশ বুকে এমন কি চেঞ্জ করলে ক্যাশ বুক আর পাসবুক ইকুয়াল হবে, মাইনাস করতে হবে, কারণ আমার এখানে আনতে হবে, তো এখানে আছে এখানে আনতে হবে, তাহলে কি করতে হবে, নামতে হবে, বিয়োগ করতে হবে। কত টাকা বিয়োগ করবো, 5,000 টাকা। মাথায় ঢুকলো, মাথায় ঢুকলো বল, কার মাথায় ঢোকে নি বল, মাথায় ঢুকেছে তো? 3 নম্বর মুছে দিচ্ছি। তিন নম্বরটা কি বলেছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, লেখ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই ব্যাংক, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই ব্যাংক, insurance premium paid by bank but not recorded in cash book। তো দেখ নিজেরাই পারবি, এখানে লিখছি ক্যাশ বুক আর এখানে লিখছি পাসবুক। সাহা বলবি, সুমন সাহা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই ব্যাংক, ইন্স্যুরেন্সের টাকাটা কে পেমেন্ট করেছে, ব্যাংক পেমেন্ট করেছে। তাহলে প্রথম এন্ট্রি কে করেছে, ক্যাশ বুক না পাসবুক, পাসবুক এন্ট্রি করেছে। তাহলে পাসবুকের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে। অর্থাৎ পাসবুকের ব্যালেন্সটা এখানে আছে, কোথায় আছে, এখানে, আর ক্যাশ বুকের ব্যালেন্সটা কোথায় আছে, এখানে। তুই বল, তুই বলবি ক্যাশ বুকে কি চেঞ্জ করব, ক্যাশ বুকে কি চেঞ্জ করলে ক্যাশ বুক আর পাসবুক ইকুয়াল হবে, কমাতে হবে, কমাতে বললি তো। ক্যাশ বুকের ব্যালেন্স এখানে আছে আর পাসবুকের ব্যালেন্স এখানে আছে, এমন কি করলে এই দুটো একই জায়গায় চলে আসবে, মানে ক্যাশ বুকে কি চেঞ্জ করলে ক্যাশ বুকে কমাতে হবে, ক্যাশ বুকে যদি কমাস তাহলেই কিন্তু এখানে আসবে। দেখ তাহলে বিয়োগ করতে হবে, বোঝা গেল? কত টাকা বিয়োগ করলাম, কত টাকা দিয়েছে বল, 2,500 টাকা। খুব কঠিন লাগছে অঙ্কটা, কিছুই নেই তো অঙ্কটার মধ্যে। 3-এরটা হয়ে গেল, কটা বললাম, 7টা পয়েন্ট বলবো না 6টা পয়েন্ট। 4 নম্বর, 4 নম্বর কি বলেছে, জগৎ আর ডেটার ডিপোজিটেড আ চেক অফ ₹6,000 ডাইরেক্টলি ইনটু ব্যাংক। তাহলে লেখ চেক ডাইরেক্টলি ডিপোজিটেড, লেখ চেক ডাইরেক্টলি ডিপোজিটেড, চেক ডাইরেক্টলি ডিপোজিট ইনটু ব্যাংক, চেক ডাইরেক্টলি ডিপোজিট ইনটু ব্যাংক। কোশ্চেনটা পড়ছি, আবার পড়ছি। জগৎ, জগৎ আমার একজন দোকানের একজন কাস্টমার, কাস্টমার আমাকে বলেইনি, আমাকে না বলেই আমার অ্যাকাউন্টে টাকা জমা করে দিয়েছে, তাই বলেছে এখানে ডাইরেক্টলি টাকা জমা করে দিয়েছে। তাহলে এই এন্ট্রিটা, এই কাজটা সবার প্রথম কে জেনেছে, পাসবুক মানে ব্যাংক জেনেছে। আচ্ছা, ও আমার অ্যাকাউন্টে টাকা জমা করার ফলে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে না কমে গেছে, বেড়ে গেছে, বেড়ে গেছে। তাহলে এখানে লিখবো ক্যাশ বুক, এখানে লিখবো পাসবুক, আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, মানে এরকম জায়গায় চলে গেছে। আর ক্যাশ বুকের ব্যালেন্স কোথায় আছে, এখানে আছে। ক্যাশ বুকে কি চেঞ্জ করব যাতে ক্যাশ বুক পাসবুক ইকুয়াল হবে, বাড়াতে হবে, ক্যাশ বুকের ব্যালেন্স বাড়াতে হবে। তাহলে যোগ করব, বোঝা গেল না? দেখ কত সুন্দর সোজা। 6,000 টাকা প্লাসে লিখবো। 5 নম্বর বলেছে ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। এটা একটু নতুন লাগবে তোর কাছে, তোদের কাছে একটু নতুন লাগবে। ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক, ডিভিডেন্ড মানে বুঝিস, ডিভিডেন্ড মানে লভ্যাংশ। আজকে ধর আমি টাটা কোম্পানির শেয়ার কিনলাম, সাপোজ বিআরএস থেকে একটু বেরিয়ে গেলাম, বিআরএস থেকে বেরিয়ে গেলাম, আজকে ধর আমি টাটা কোম্পানির শেয়ার কিনলাম বা ধর রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনলাম। ওই কোম্পানি যদি প্রফিট হয় আমাকে প্রফিটের ভাগ দেবে, তো এই প্রফিটের ভাগটাকে বলা হয় ডিভিডেন্ড। তো ওই টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি বা উইপ্রো কোম্পানি আমার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে না, মন দিয়ে শোন, বা আমাকে ফোন করে ডাকবে না, বলবে না আসো টাটা কোম্পানিতে এসে, বললো টাটা কোম্পানি থেকে এসে ডিভিডেন্ড টাকা নিয়ে যাও, এনভেলপ মানে খামে করে টাকা নিয়ে যাও, এরকম বলবে না। ওরা কি করবে জানিস, আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। কি করবে, আমার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেবে। তার মানে এই কাজটা সবার প্রথম কে করবে, পাসবুক। সবার প্রথমে এন্ট্রিটা করবে পাসবুক। আচ্ছা আগে লিখে নি, ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক, ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক
বাট নট এন্টার্ড ইন ক্যাশ বুক। তাহলে এখানে লিখলাম, নিচে লিখছি ক্যাশ বুক, পাসবুক। তাহলে এই এন্ট্রিটা কি বললাম, সবার প্রথম কে করবে, কে জানবে আগে, ব্যাংক জানবে, মানে ব্যাংক জানবে। আচ্ছা ব্যাংকের ব্যালেন্স আমার বাড়লো না কমলেতে, বাড়লো। আর ক্যাশ বুকের ব্যালেন্স কোথায় আছে, এখানে, আর পাসবুকের ব্যালেন্স আছে এখানে। তাহলে ক্যাশ বুকে কি চেঞ্জ করব, বাড়াবো, যোগ করবো। কত টাকা আছে 5 নম্বর এন্ট্রি, 750। লাস্ট 6 নম্বর করব, এই অঙ্কটা শেষ হয়ে যাবে। বলছে ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস। এই কিছুক্ষণ আগে বললাম না ব্যাংক চার্জেস, এই ব্যাংক চার্জেস বলেছি তো, লেখ। আর বলেই দিয়েছে দেখ কোশ্চেন পর। আগেরটা কি বললাম, তখন বললাম না ব্যাংক ডিডাক্টেড ব্যাংক চার্জেস, আমি বললাম ডিডাক্টটা কখনো কখনো কোশ্চেনে ডেবিটেড লেখা থাকতে পারে বলেছিলাম। তো এখানে আছে ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস। আচ্ছা কি মনে হয়, এখানে লিখি, আগে লিখি, আস্তে আস্তে একটা একটা করে করি। লিখ ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস debited by bank, bank charges debited by bank but not entered in cash book। এখানে লিখছি ক্যাশ বুক, এখানে লিখছি পাসবুক। তাহলে ব্যাংক চার্জ কাটলে সবার প্রথম কে এন্ট্রি করে, কিছুক্ষণ আগেই বলেছিলাম, কে এন্ট্রি করে সবার প্রথম, পাসবুক এন্ট্রি করে। আচ্ছা ব্যাংক চার্জ কাটলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে। কমবে মানে পাসবুকের ব্যালেন্স এরকম জায়গায় চলে এসছে, আর ক্যাশ বুকের ব্যালেন্স এখানে। তাহলে ক্যাশ বুকে কি চেঞ্জ করব, কমাবো, মাইনাস করব। ব্যাংক চার্জেস মাইনাস করলাম, কত টাকা মাইনাস করলাম ব্যাংক চার্জেস, 120 টাকা। ঠিক আছে, এখানে লিখলাম মাইনাসে লিখলাম 120। লাস্ট 6 দুটো এন্ট্রি ছিল, এটাকে এ পার্ট বলে দে, এটা বি বলে দে। কি বলেছিল আর একটা, আচ্ছা কি মনে হয় আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, জানিস ব্যাংকে কেন টাকা জমা রাখি আমরা, ব্যাংকে কেন টাকা জমা রাখি, টাকাটা যাতে সেফ থাকে, ঠিক আছে, সুরক্ষিত থাকে। আর একটা কারণও তো ব্যাংকে টাকা জমা রাখি, যে ব্যাংকে টাকা জমা রাখলে যত টাকা রাখবো তার উপর একটা সুদ পাই না বছরে, মনে পড়ে ব্যাংক থেকে সুদ পাওয়া যায়। আচ্ছা ব্যাংকের থেকে সুদ পাওয়া গেলে শোন, ব্যাংকের থেকে, আচ্ছা ব্যাংকের সুদ কি ব্যাংকে এসে কি আমার বাড়িতে এসে টাকাটা দিয়ে যায়, কি করে টাকাটা পাই আমরা, আমাদের ব্যাংকের ব্যালেন্সটা কি করে, বাড়িয়ে দেয়। ব্যাংক ইন্টারেস্ট হলে আমাদের ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দেয়। তাহলে এন্ট্রিটা কে করে, ক্যাশ বুক করবে না পাসবুক করবে, পাসবুক। তাহলে এখানে লেখ ব্যাংক ইন্টারেস্ট। আচ্ছা তো ব্যাংক ইন্টারেস্ট হলে কি বলবো, ডেবিটেড না ক্রেডিটেড, ব্যাংক ইন্টারেস্ট হলে ডেবিটেড না ক্রেডিটেড। আচ্ছা ব্যাংক ইন্টারেস্টটা কে করছে, কাজটা প্রথম কে করছে, ক্যাশ বুক না পাসবুক। তার মানে ব্যাংক ইন্টারেস্ট হলে আমার ব্যালেন্সটা বাড়িয়ে দিচ্ছে, কে বাড়িয়ে দিচ্ছে, ব্যাংক বাড়িয়ে দিচ্ছে। তাহলে ব্যাংক কি করবে, ডেবিট করবে না ক্রেডিট করবে, ক্রেডিট। তাহলে লিখবো ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড, ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক বাট নট এন্টার্ড, বাট নট এন্টার্ড ইন ক্যাশ বুক। হয়ে গেল, করছি ব্যাংক ইন্টারেস্ট। ব্যাংক ইন্টারেস্ট করলে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যায়। ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংকে টাকা জমা আছে, ব্যাংক আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করলো, তো ইন্টারেস্ট পেমেন্ট করলে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যায়, ব্যাংক ডাইরেক্টলি আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়িয়ে দেয়। এটাই তো করে ব্যাংক ইন্টারেস্ট হলে। তাহলে পাসবুক বেড়ে যাচ্ছে, তাহলে ক্যাশ বুকে কী চেঞ্জ করব, ব্যালেন্স বাড়াতে হবে, যোগ করব। কত টাকা ব্যাংক ইন্টারেস্ট, 320, তাই তো, ডেবিটে লিখলাম 320। শেষ, অঙ্ক শেষ। তোকে দেখে বলতে হবে কি মনে হচ্ছে, বল দেখি সুমন, এই প্লাসের দিকে যোগফল বেশি হবে নাকি মাইনাসের দিকে যোগফল বেশি হবে, প্লাসের দিকে যোগফল বেশি হবে। তাহলে কত হচ্ছে করে দেখ, প্লাসের দিকে তো বললি যোগফল বেশি হবে, কিন্তু কত হচ্ছে করে দেখ। পঁচিশ হাজার আর 8,000, 33,000, 33 আর 6 39,000, 39,000, 40,000, 40,000 70, 40,000 70 হচ্ছে 40,070 হলো তো। আরে ছোটবেলায় ব্যালেন্স শিখেছিলাম না 11-এ, ওই ব্যালেন্সগুলোই। এই দেখ, এদিক তাকা, বোর্ডের দিকে তাকা,
40 আর 70, এই 40 আর 70টাই আবার এখানে লিখে দেবো। কত টাকা লিখে দেবো? এই দিকে লিখে দেবো, ঠিক আছে তো? তুই এবার এই তিনটে বাদ দে, 40 আর 70 থেকে এই তিনটে বাদ দিয়ে বল কত হচ্ছে। এদিকেই হবে, বল কত হচ্ছে। টুকতে পারবো, এই জায়গাটা দেখতে বুঝতে পারলি কি করলাম? বুঝতে পারলি কি করলাম? আমি এই দুদিক দেখবো, প্লাস আর মাইনাস দেবো, কোন দিকে বেশি হচ্ছে। বেশি হলো প্লাসের দিকে, তাহলে টোটাল করলাম, সেই টোটালটাই এবার এখানে লিখবো। তারপর ব্যালেন্স করে তোমাকে যেমন ব্যালেন্স শিখেছি। কত হচ্ছে ব্যালেন্স করে? 32,450। তাহলে এখানেই হচ্ছে কম। কি রে, এই দিক কম হচ্ছে তো? এটাকে কি লিখবো? এটা তো বলতে পারি অ্যাজ পার পাসবুক। এটা পাসবুকের ব্যালেন্স বেরোলো 32,450, এটা তো বুঝেই গেলাম, তাই না? দেখে নে। কিন্তু পাসবুকের ব্যালেন্স কোন দিক বেরোচ্ছে? মাইনাস সাইডে বেরোচ্ছে, মানে ক্রেডিট ব্যালেন্স। পাসবুকে ক্রেডিট ব্যালেন্স হওয়ার অর্থ কি? ব্যাংকে টাকা জমা আছে নাকি ব্যাংকের থেকে টাকা তুলে নিয়েছি? ব্যাংকে জমা আছে। তার মানে এটাকে কি বলতে পারি? বলতে পারি ব্যালেন্স। কি বুঝতে পারলি তো? ব্যালেন্স কি রে? ব্যালেন্স। এটা প্লিজ স্যার, যদি ব্যালেন্সটা যদি আপনার এই দিকে বেরোতো, যদি প্লাসে বেরোতো, বলে দেবো তো, পরের ক্লাসে বলবো, সব আরও বলবো, নতুন আরও অনেক কথা বলবো। একদিনে এত কথা মাথায় থাকবে না। তো সুতরাং যেইটুক বললাম সেইটুক মাথায় থাকলো, পরের দিন আরও অনেক কিছু শেখাবো, সেইগুলো আগে এইটুক দেখে নিতে হবে। এইগুলো ভালো করে না দেখলে পরের দিন অঙ্কগুলো করতে পারবি না।